আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা মারাত্মক লেভেলে ভালো আছো। আজকে আমাদের শুরুতে যাচ্ছে আইসিটি 5 মাসে কমপ্লিট কোর্সের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে হচ্ছে আমরা দেখব আমাদের থার্ড চ্যাপ্টার, যেটা নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস। তো এটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে 3.1, একটা হচ্ছে 3.2। তো আজকে হচ্ছে আমরা করব 3.1 এবং 3.1-এর যে টপিকটা সেটা হচ্ছে শুধুমাত্র নাম্বার সিস্টেম, তার মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি। এবং দেখো এখানে আমরা কি করব, আমরা করব হচ্ছে আজকে সংখ্যা পদ্ধতি ওর প্রকারভেদ শিখব, পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি শিখব, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। এই টপিকটা না অনেক ইম্পর্টেন্ট, তো আমরা হচ্ছে আজকে এগুলো শিখব। দেখো আমাদের এই চ্যাপ্টারের যে প্রথম কোয়েশ্চেনটা, আচ্ছা এর আগে আমি বলে দিই আমরা হচ্ছে এই চ্যাপ্টারগুলোকে কিভাবে করব। আমরা হচ্ছে প্রত্যেকটা লেকচারে হচ্ছে আমরা কি করব, কনসেপ্ট ক্লিয়ার করব। তারপর হচ্ছে ওই লেকচারের উপরে যতগুলা বোর্ডের এমসিকিউ আসছে, যতগুলা ক খ গ ঘ, তার মানে হচ্ছে সিকিউ, তো এগুলো সবগুলো হচ্ছে আমরা ওই লেকচারেই কভার করব। তার মানে কি, যেই টপিক পড়াচ্ছি ওই টপিকের সবগুলো যাতে এক ক্লাসের মধ্যে শেষ হয়ে যায়। এখন আসি আমরা সংখ্যা কাকে বলে। এই চ্যাপ্টারের প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ নাম্বার। এটা না তোমার চাকরি পরীক্ষায় জিজ্ঞাসা করে, এগুলো বেসিক টাইপের কোয়েশ্চেন। দেখো কি বলা হয়েছে যে সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা করে, পরিমাপ করে বা পরিমাণ নির্ধারণ করে। তো ধরে নেওয়া হচ্ছে আমাদের এই যে দেখো, আমরা যদি লিখি যে আমাদের 243, এটা কি একটা সংখ্যা, কারণ কি এর মাধ্যমে তুমি গণনা করতে পারবা, পরিমাপ করতে পারবা, পরিমাণ নির্ণয় করতে পারবা। তারপর হচ্ছে দেখো যদি আমি 24 লিখতাম সেটাও একটা সংখ্যাই হইতো, তাই না? এই সবগুলোই হচ্ছে এক একটা সংখ্যা। এরপরে যদি আমি চলে যাই আমাদের পরের কোশ্চেনে, দেখো অঙ্ক কাকে বলে। আচ্ছা, অঙ্ক হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম একক। এখন সংখ্যার ক্ষুদ্রতম একক বলতে কি বুঝাইলাম, ধরে নাও আমি হচ্ছে নিলাম 247, এবং এই 247-এর এই যে আমরা যদি 2টাকে আলাদা করি, তারপরে 4টাকে আলাদা করি, 7টাকে আলাদা করি, তার মানে আমরা একটা সংখ্যাকে হচ্ছে ডিভাইড করলাম সর্বনিম্ন যেটাতে হচ্ছে ডিভাইড করা যায়, তার মানে কি 247 এইগুলোকে আমরা আলাদা করে দিলাম। তো হচ্ছে আমাদের এই যে 2 হচ্ছে একটা ডিজিট, 4 হচ্ছে একটা ডিজিট, 7 হচ্ছে একটা ডিজিট। ডিজিট মানে হচ্ছে অঙ্ক আর কি। তুমি যে পড়ছো, যেহেতু পড়ছো আগেই যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে আমাদের অঙ্ক, তাই না? 0 থেকে 9 পর্যন্ত 10টা হচ্ছে অঙ্ক। তো এগুলো আশা করি বুঝতে পারছো যে অঙ্ক জিনিসটা কি। তাহলে বলো তো একটু, আমাদের এই যে 2 4, এইটা কি অঙ্ক হবে? না, এটা কোনো অঙ্ক হবে না। আমাদের 2 4 এই দুইটা হচ্ছে আলাদা আলাদা করে অঙ্ক। এখন আমাকে একটু বলো, এই 2 এটা কি সংখ্যা হবে? অবশ্যই এটা সংখ্যা হবে, কারণ কি 2 দিয়ে হচ্ছে গণনার কাজটা করা যায়। আমরা সংখ্যাতে কি পড়ছিলাম, যে যার মাধ্যমে হচ্ছে তুমি গণনা করতে পারবা সেটাই কি হবে, আমাদের সংখ্যা হবে। তার মানে কি 2 হচ্ছে আমাদের সংখ্যা হবে। তাহলে কি দাঁড়ালো, যে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা আবার অঙ্ক না। ঠিক আছে, ওকে। দেখো এখানে লেখা আছে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে তুমি সংখ্যাটাকে প্রকাশ করবা বা গণনা কাজটা করবা, সেটাকে বলা হবে কি সংখ্যা পদ্ধতি। এখন দেখো এখানে সংখ্যা পদ্ধতি প্রধানত আমাদের কত প্রকার, দুই প্রকার, তাই না? একটা কি পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। তাহলে পজিশনাল জিনিসটা কি দেখো, আর নন পজিশনাল জিনিসটা কি। আগে আমি হচ্ছে নন পজিশনালটা একটু বলি। আমি যদি সামনে চলে যাই, দেখো নন পজিশনাল জিনিসটা কি, যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা। আমি জানি ওটা অনেক বড় মনে হয়েছে, বাট আমি একটু ধীরে ধীরে বলি, শোনো। যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না। ধরে নাও আমি তোমাকে বললাম, আচ্ছা বলো তো এইটার মান কত, এটার মান হচ্ছে কত 3, বা তুমি হ্যাঁ এটাই ধরো 3, আমরা যে ট্যালি পড়ছিলাম এটা হচ্ছে 3। তাহলে এটাকে তুমি এই পাশে আনো, এটাকে তুমি এই পাশে আনো, কোনো পরিবর্তন হবে? অবশ্যই কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে, এটা আবারও একই রকম হয়ে যাবে। তার মানে কি ট্যালি হচ্ছে আমাদের একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, কারণ কি এর মান হচ্ছে তোমার অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করতেছে না, তাই না? ওকে, এরকম টাইপের আরও অনেকগুলো আছে, যেরকম হচ্ছে হায়ারোগ্লিফিক্স যে চিহ্নগুলো ছিল, মেয়ান এবং রোমান, তারপরে টেলি সংখ্যা, মাত্র দেখলাম টেলি সংখ্যা, এই জিনিসগুলা। আর হচ্ছে যেখানে একটা ছবি দেওয়া আছে, আমি এইগুলোর হচ্ছে পিডিএফ তোমাকে হচ্ছে দিয়ে দেবো, তুমি ডেসক্রিপশন অথবা হচ্ছে কি বলে কমেন্ট সেকশনে দেখতে পারো, হয়তো কোনো লিঙ্ক পাবে একটা। দেখো এই যে এখানে এটার মান যে 10, এটার মান যে হচ্ছে তোমার 100, এটার মান যে তোমার 1000, এগুলো যে তো এক একটা যে এক একটা মান, এই চিহ্নগুলো কিন্তু একটু তোমার মনে রাখতে হবে, এমসিকিউতে মাঝে মাঝে চলে আসে। ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি হবে?
যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করবে তাকে কি বলা হবে? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হবে। তাহলে দেখো এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কীরকম, ধরে নাও যে আমরা ছোটোবেলায় পড়ছিলাম না, এই যে আমাদের 247 এটাই নেই, সাপোজ 247, তাহলে বলো তো এটার মানটা আমরা কীভাবে বের করছিলাম? এটার যে স্থানীয় মানটা ছিল, স্থানীয় মানটা কীভাবে বের করতাম? আমরা যে 7-এর সাথে কী গুণ করতাম? 7-এর সাথে হচ্ছে আমরা 1 গুণ করতাম। তারপরে যে 4-এর সাথে আমরা কী গুণ করতাম? 4-এর সাথে হচ্ছে এই যে 4 ইন্টু কত হবে? 4 ইন্টু হচ্ছে আমাদের 10, আর হচ্ছে আমাদের যে 2 এর সাথে আমরা কী গুণ করতাম? 2 এর সাথে হচ্ছে 100 গুণ করতাম, তাই না? একক দশক শতক হিসেবে। তাহলে এটা 7 হইতো, এটা 40 হইতো, এবং এটা কত হইতো? এটা হচ্ছে 2 ইন্টু 100 করলে হচ্ছে 200, তাই না? তাহলে আমাদের টোটাল এটাকে যোগ করলে তখন আসতে হচ্ছে 247। কিন্তু ভাইয়া শোনো, এটা আসলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি যেটা ছিল বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ওইটার বেলা হচ্ছে যে আমরা 10, 100 এভাবে করে করে যেতাম। এর কারণ কি হতো? কারণ কি আমাদের ডেসিমেলের যে বেসটা, ডেসিমেল আমরা ইউজ করতে পারি কিন্তু 0 থেকে 9 পর্যন্ত। এটা আমরা হচ্ছে এরপরের স্লাইডেই আছে, এগুলো আমরা শিখবো। 0 থেকে 9 পর্যন্ত ইউজ করতে পারি দেখে আমাদের হচ্ছে এখানে কত আসে? 10 আসে, তাই না? তাহলে এটা বেস 10, এই জন্য আমরা দেখো যে এই 1 মানে কিন্তু আসলে 1 না, এটা কিন্তু ছিল 10 টু দি পাওয়ার 0। এই যে 10 মানে কিন্তু আসলে 10 না, 10-এর উপর পাওয়ার কত আছে? পাওয়ার উপর আছে 1। আর এই যে এই 100 মানে কি? 10-এর উপর পাওয়ার কত? 2, 10 স্কোয়ার, তাই না? তার মানে কি শুরু হচ্ছে 10 টু দি পাওয়ার 0 থেকে। তো যেই সংখ্যা পদ্ধতি, ওই সংখ্যা পদ্ধতির একটা বেস থাকে। বেস জিনিসটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে তুমি যে কয়টা অঙ্ক ব্যবহার করতে পারো, যেরকম ডেসিমেলে আমরা 0 থেকে 9 পর্যন্ত ইউজ করতে পারি, এই জন্য হচ্ছে এটার বেসটা কত? 10। আর হচ্ছে আমাদের এরকম হতে পারে যে বাইনারি বেস হচ্ছে 2, তখন আমরা কি ইউজ করবো? এখানে আমরা 7 ইন্টু 2 টু দি পাওয়ার 0 দেবো। তারপর কি 7 তো 2 টু দি পাওয়ার 0 হবে না আসলে, ওটাতে আচ্ছা ঠিক আছে, আমরা পরে আসি, ওটা আপাতত এটা রাখি। তো জিনিসটা আশা করি বুঝতে পারছো যে আমাদের এই যে সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতির মানগুলোকে কিভাবে বের করা হয়। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের একটা র্যাডিক্স পয়েন্ট থাকে। র্যাডিক্স পয়েন্ট বলতে ওই যে পয়েন্টটা হচ্ছে দুইটা আলাদা আলাদা সংখ্যা প্রকাশ করবে। যেরকম ধরে নাও যে 247 এবং হচ্ছে কি 0.12 এরকম টাইপের। তাহলে এটাকে কি বলতাম? আমরা পূর্ণাংশ বলতাম, আর এটাকে আমরা কি বলতাম? ভগ্নাংশ বলতাম। তার মানে কি, এই যে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে র্যাডিক্স পয়েন্ট। এখানে লিখে দিচ্ছি যে আমাদের র্যাডিক্স পয়েন্ট। তো যেই পয়েন্ট বা যে বিন্দু তোমার হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা আলাদা করে তাকে কি বলা হবে? র্যাডিক্স পয়েন্ট বলা হবে। আমাদের সামনে এটা আছে, সামনে দেখি, দেখো এই যে আমাদের এখানে দেখো র্যাডিক্স পয়েন্ট বলা হয়েছে, এবং র্যাডিক্স পয়েন্ট কাকে বলে এটাও বলে দেওয়া হয়েছে যে যেই বিন্দু পূর্ণাংশ এবং ভগ্নাংশ আলাদা করে তাকেই বলা হয় কি? র্যাডিক্স পয়েন্ট। আর আমাদের হচ্ছে দেখো এখানে আরও কয়েকটা জিনিস লেখা আছে। এখানে এই এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এইটাকে বলা হবে কি? এলএসডি। এলএসডি কিন্তু আবার ড্রাগ না, ঠিক আছে? এই এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, তারপর আসি, দেখো আমাদের এই যে পূর্ণাংশের যে শুরুর মান, তারপরে ভগ্নাংশ পার্টের যে শুরুর মান, এই দুটাকে বলা হচ্ছে কি? এমএসডি। আর আমাদের পূর্ণাংশের যে শেষের মান আর এই যে ভগ্নাংশের যে শেষের মানটা, এই ভগ্নাংশে কিন্তু আসলে কোনো শেষের মানটা আসলে তেমন আসে না যদি তোমার হচ্ছে কি বলে অমূলদ সংখ্যা আছে, তাই না? তুমি হচ্ছে দশমিকের পরে যত ঘর যাবা, ওই ঘর যাওয়ার পরে ওই লাস্টেরটাই তোমার হচ্ছে শেষেরটা কাউন্ট করা হবে। তাহলে এই যে আমাদের শেষেরগুলোকে বলা হবে কি? এলএসডি বলা হবে। আর হচ্ছে দেখো এখানে পৌনঃপুনিক দেওয়া আছে। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া পৌনঃপুনিক মানে তো আমরা যেটা শিখছিলাম যে 3.33 আছে, তো এখানে যদি 3 থাকতো তাহলে কি হতো? যে 3.3333 এরকম করে 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 যেত, তাই না? বা তুমি চাইলে একটা কাউন্ট করতে পারো যে 3.3 তার উপর আছে, তাহলে যে 3.33 এরকম করে করে যেত, তাই না? তো এই যে দেখো এটা কিন্তু আমরা ডট ডট দিয়ে লিখতাম, তাই না? এই যে এখানেও কিন্তু আমাদের ডট ডটই আছে। তো এটাকে কি বলা হয়? পৌনঃপুনিক। আর এই যে আমাদের এখানে দিতে হয় তোমার হচ্ছে যে ব্র্যাকেটের নিচে দিতে হয় তোমার সেই ভিত্তিটা। ডেসিমেলের জন্য সেটা কত? 10, বাইনারির জন্য 2 হবে, তারপর হচ্ছে অক্টালের জন্য 8 হবে। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। দেখো এখানে বলা হয়েছে সংখ্যা পদ্ধতির বেজ কি? কোন একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা বা সমষ্টিকে বলা হয় কি? আমাদের সেই সংখ্যা পদ্ধতির বেস। যেরকম ডেসিমেল আমরা কি ব্যবহার করি? ডেসিমেল আমরা ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত, তাহলে তার বেস কত? 10। আমরা বাইনারিতে ব্যবহার করি 0 এবং 1, শুধুমাত্র এই দুইটা, তাই তার বেস হচ্ছে 2। আমরা অক্টালে ব্যবহার করি 0 থেকে 7 পর্যন্ত, তাই তার
বেজ হচ্ছে 8, আমাদের হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত ইউজ করি, তারপর হচ্ছে A থেকে F পর্যন্ত ইউজ করি, তাহলে সেখানে আমাদের হচ্ছে 16। আমরা এগুলো আস্তে আস্তে ডিটেলসে শিখবো। আমরা হচ্ছে আমাদের পরের টপিকে চলে যাই। জাস্ট একটুকু মনে রাখো যে বেজ মানে কি, বেজ মানে হচ্ছে যে কটা অঙ্ক ব্যবহার করতে পারবা। দেখো এই যে এখানে লেখা আছে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কত প্রকার? 4 প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, তার মধ্যে বাইনারি ব্যাপার হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে। দেখো বাইনারি কি, এই যে আমাদের 4টা সংখ্যা পদ্ধতি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাইনারি। তোমার এরপরে যতগুলো কাজ করবা দেখবা যে বাইনারি কাজটাই বেশি আসতেছে। তো কেন বাইনারি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমাদের যে কম্পিউটার কিন্তু শুধুমাত্র এই বাইনারি সংখ্যা পদ্ধতিটাই বুঝে। বাইনারি বলতে আর কি 0 এবং 1 বুঝে। কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই দুটাকে বুঝে। 0কে বলা হয় তোমার হচ্ছে অন, অফ, ফলস, লো, এগুলা বলা হয়, মানে নেগেটিভ যে জিনিসগুলা। তারপর হচ্ছে নো, এরকম। আর তোমার 1কে ধরা হয় হচ্ছে অন, তারপর হচ্ছে ট্রু, হাই, এবং হচ্ছে কি ইয়েস, এরকম টাইপের। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা হয়েছে, বাইনারি যে বাই অর্থ হচ্ছে 2, তার মানে যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা অঙ্কই ব্যবহার করতে পারবা, তাহলে তাকে কি বলা হবে? বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হবে। যেমন হচ্ছে দেখো যে আমরা কি লিখলাম 1010, এখানে কি 1 আর 0 বাদে আর কোনো কিছু ইউজ করছি না? ইউজ করি নাই। এবং সেটা কি দেখো একটা বেজ লিখে দিয়েছে, বেজটা কত? 2, কারণ কি বাইনারি বেজটা কি 2। এরপরে দেখো এই যে আমাদের 0 এবং 1, এই 0 এবং 1 এর কিন্তু আলাদা একটা নাম আছে। ঠিক আছে, 0 এবং 1কে বলা হয় বিট। কি বলা হয়? বিট। তো একটা জিনিস খেয়াল রাখবা, যে একটু আগে আমরা শিখছিলাম না যে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, তাহলে যখন আমরা বাইনারি নিয়ে কাজ করব তখন সেটা হয়ে যাবে MSB এবং হচ্ছে LSB, তার মানে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লেস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, দেখো যেখানে আমি আরও লিখে দিছি যে ইংল্যান্ডের গণিতবিদ হচ্ছে জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি। আশা করি জিনিসগুলোকে তুমি বুঝতে পারছো। এবং এই জিনিসগুলো অনেক ইজি, যে আমাদের 0 বুঝে হচ্ছে অফ, ফলস, লো, নো, আর 1 বুঝে হচ্ছে অন, ট্রু, হাই, ইয়েস, এগুলাকে বুঝে। ঠিক আছে, দেখো আমরা একটু আগে পড়ছিলাম বিট কাকে বলে। 0 এবং 1কে বলা হয় বাইনারি ডিজিট বা বিট। এরপরে দেখো বাইট কাকে বলে? 8টি বিটকে একত্রে 1 বাইট বলে। এবং এই 1 বাইটকে না আবার 1 ক্যারেক্টারও বলা হয়। বাইট আর ক্যারেক্টার কিন্তু এক না, অলওয়েজ মনে রাখবা, বাইট এবং ক্যারেক্টার এক না, জাস্ট হচ্ছে কি এগুলার মানটা সেম। যেরকম 1 বাইট মানে হচ্ছে 8 বিট, আমাদের 1 ক্যারেক্টার মানে হচ্ছে 8 বিট। তো জিনিসটা কীরকম, ধরুন আমি হচ্ছে 8টা বিটকে পাশাপাশি লিখলাম, 1 2 3 4 5 6 7 এবং 8। তাহলে এই যে 8টা, এই 8টাকে একত্রে বলা হবে কি 1 বাইট অথবা 1 ক্যারেক্টার। তারপর দেখো নিবল মানে কি? নিবল মানে হচ্ছে বাইটের অর্ধেক। বাইটের অর্ধেক মানে কি? এটাকে অর্ধেক করে দাও, তার মানে কি 4টা বিট। নিবল মানে কি? তাহলে কত হবে? 4 বিট। তাহলে এমসিকিউতে আসবে নিবল মানে কত বাইট? নিবল মানে হচ্ছে হাফ বাইট। এবং নিবল মানে হচ্ছে কত বিট? নিবল মানে হচ্ছে 4 বিট। এই জিনিসগুলো একবারে মুখস্থ করে ফেলো। এরপর আসি দেখো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি মানে কি? সেখানে কয়টা সংখ্যা ইউজ করা যাবে? সেখানে অঙ্ক ইউজ করা যাবে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত কয়টা? 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে 8। এই যে দেখো অক্টালের যে অক্টা অর্থ কি? অক্টা মানে কিন্তু 8। তোমরা হচ্ছে 9 10-এ পড়ে থাকবে কেমিস্ট্রিতে যে অক্টা ছিল, অক্টেন, এগুলো পড়ছিল না? তো অক্টেনের ওইটাতে কি 8, অক্টাল বুঝে হচ্ছে 8। তো আমরা কত থেকে কত পর্যন্ত ইউজ করতে পারবো? 0 থেকে 7 পর্যন্ত ইউজ করতে পারবো। তাহলে আমি যদি একটা সংখ্যা দেখাই, এই যে 1208, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই হচ্ছে একটা অক্টাল সংখ্যা হবে, কারণ কি এখানে বেজ 8 দেওয়া। মাঝে মাঝে কিন্তু এখানে 8 দেওয়া থাকে, বাট ভিতরে সাপোজ এটা দেওয়া আছে তোমার যে 947, তার পাশে হচ্ছে 8 দেওয়া, তাহলে কি এটা তোমার হবে? কারণ কি তোমার 9 তো তোমার অক্টালের ভিতরে নাই, তাহলে কি এই সংখ্যাটা কি আছে? এই সংখ্যাটা কি পসিবল? এই সংখ্যাটা কিন্তু পসিবল না। একটা বোর্ড কোশ্চেন ছিল, সেখানে হচ্ছে 4 মার্কে আসছিল, এরকম এই টাইপের একটা কোশ্চেন ছিল, সেখানে হচ্ছে এটা পসিবলই ছিল না। তাহলে সেটার লাইনটা জাস্ট হচ্ছে 2-3 লাইনের অ্যান্সার। সেটা কি? এই যে আমাদের 9 অক্টালে কোনো সংখ্যা না, মানে অক্টালে কোনো ডিজিট না, তাই হচ্ছে 9478 এই সংখ্যাটা সঠিক নয়। তার মানে কি ওই কাজটা করা পসিবল না, যে কাজটা করতে আমাদের বলা হয়েছিল কোশ্চেনে। এটুকুই। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, অক্টাল সংখ্যা পদ্ধতিকে 3 বিট সংখ্যা পদ্ধতি বলা হয় বা 3 বিট বাইনারি বলা হয়। 3 বিট বাইনারি এগুলো হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমরা করব, তখন বুঝবো যে আমাদের অক্টাল থেকে যখন বাইনারি নেব তখন। তো আপাতত জাস্ট মুখস্থ করে রাখো যে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি 3 বিট বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আমরা এরপরে চলে যাই
যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল মানে কি 10, সেই 10 মানে কি 0 থেকে 9 পর্যন্ত আমরা হচ্ছে দৈনন্দিন জীবনে যেটা ব্যবহার করি সেটাই কি আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এর বেস বা ভিত্তি কত? বেস বা ভিত্তি হচ্ছে 10। এখান থেকে আর তেমন কিছু লাগবে না। নেক্সট কোশ্চেন দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমালের হেক্সা মানে কত? হেক্সাডেসিমালের হেক্সামিশন, তাই না? হেক্সা মানে হচ্ছে কত? 6, আর ডেসিমেলের ডেসি মানে হচ্ছে কত? 10। তার মানে এই টোটাল মিলে কত হলো? 16 হলো, তাই না? তাহলে কি আমাদের এখানে টোটাল কয়টা ইউজ করতে পারবো? 16টা ইউজ করতে পারবো। 0 থেকে প্রথমত 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত কত হয়? 10 হয়। তারপরে দেখো এই যে আমরা এ ব্যবহার করলাম বি, এখানে এর মানটাকে হচ্ছে আসলে আমরা বলি 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, আর এফ হচ্ছে আমাদের 15, তাই না? তার মানে আমাদের কত থেকে কত পর্যন্ত গেল? 0 থেকে 9 পর্যন্ত গেল। তারপরে এ থেকে এফ, যাদের মানগুলো হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে, ওকে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে, দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 4 বিট সংখ্যা পদ্ধতি বলা হয়। কত বিট সংখ্যা পদ্ধতি বলা হয়? 4 বিট সংখ্যা পদ্ধতি বলা হয়। এটাও মুখস্থ করে ফেলো, এগুলো আমরা হচ্ছে পরে জানতে পারবো ডিটেলসে। এখানে হচ্ছে দেখো আমি সবগুলো একসাথে হচ্ছে করে দিছি, এগুলো তোমরা জাস্ট দেখে যদি কোনো কিছু না বুঝে তাহলে আমাকে জিজ্ঞেস করে, আমি অবশ্যই বলে দেবো। এখন আমাদের শুরু হবে রূপান্তর। রূপান্তর তোমার এখানে হচ্ছে সিকিউতে আসবে, গঘতে আসবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যে আমাদের হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কীভাবে করবো। এটা হচ্ছে আমরা কয়েক ধাপে দেখবো। তো আমাদের প্রথম যে ধাপটা হবে সেটা হচ্ছে আমরা ডেসিমেল থেকে আমরা হচ্ছে বাকি সংখ্যা পদ্ধতিগুলোতে যাবো। আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাবো, ডেসিমেল থেকে অক্টালে যাবো, তারপর হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাবো। তারপর আমরা কি করবো? আমরা আবার এইগুলো থেকে আবার ডেসিমেলে যাবো। তারপর হচ্ছে আমরা বাইনারি থেকে আবার এই সবগুলোতে যাব, আবার এই সবগুলো থেকে আবার বাইনারিতে যাব, তারপর অক্টালে যাব, তারপর হেক্সাডেসিমেলে যাব। এই ধাপে ধাপে আমরা হচ্ছে কাজ করব। দেখো আমরা যদি প্রথমটা দেখি, এখানে অঙ্কগুলোকে কিভাবে করতে হবে। প্রথমত আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি। শোনো, আমাদের এখানে কি বলছে? 17 10কে বাইনারিতে রূপান্তর করো। এটা কিন্তু আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে 17 10 ওয়াট 2। 2 মানে কি বাইনারি, তাহলে আমাদের কিসে নিতে বলছে? এটাকে বাইনারিতে নিতে বলছে। এখন শুনো, আমাদের এখানে যে 10 আছে, এই পুরো চ্যাপ্টারে আমরা 10 নিয়ে কোনো কাজই করব না, একেবারে স্পষ্ট যে কোনো কাজ নাই 10 নিয়ে। 10 বাদে আমাদের রূপান্তরের ক্ষেত্রে 10 বাদে অন্য যা আছে তা নিয়ে কাজ করবো। এখানে কি আছে? এখানে 2 আছে, তাহলে আমরা কি নিয়ে কাজ করবো? বাইনারি নিয়ে কাজ করবো। দেখো আমাদের পূর্ণাংশের বেলায় আমরা সেই অন্য বেসটাকে দিয়ে ভাগ করব, এবং আমাদের যেই দশমিকের পার্টটা, ভগ্নাংশের পার্টটাকে হচ্ছে আমরা সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ দেব। এখানে ভাগ দিলাম, ওখানে পূর্ণাংশের বেলায় ভাগ দেব, ভগ্নাংশের বেলায় গুণ দেব। ওকে, এখন দেখো 2কে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কত আসে অ্যান্সার বলো তো? ভাগ করলে অ্যান্সার আসবে হচ্ছে 8 দুগুণে 16। আমাদের হাতে থাকে কত? হাতে থাকে 1, তাই না? তারপর আবার 2 দিয়ে ভাগ দাও, কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। এবং আমাদের ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ দাও, কত হয়? 2 দুগুণে 4, আর ভাগশেষ কত? 0। 2 দিয়ে ভাগ দাও, 2 একে 2, ভাগশেষ কত? 0। এবং দেখো এখন ভিতরের এটা কি ছোট হয়ে গেছে না? বাইরেরটা বড়, বাইরেরটা 2, ভিতরটা কত? 1। এইখানে তোমার অ্যান্সার হবে 0, এবং এইখানে অ্যান্সারটা আসবে এই যে আমাদের এই পজিশনে যেটা আছে, এটা জাস্ট এখানে চলে আসবে অলওয়েজ। এটা জাস্ট হচ্ছে এই বাইনারি বেলায় না, তোমার অক্টাল বলো, হেক্সাডেসিমাল সব বেলায় কিন্তু এই পজিশনে যেটা আছে ওইটা এখানে চলে আসবে। এখন কিভাবে আসে এটাও যদি আমি এক্সপ্লেন করি একটু, দেখো আমরা হচ্ছে ধরে নিই যে 1কে আমরা 2 দিয়ে ভাগ দিলাম, 1কে তো 2 দিয়ে ভাগ দিলে ভাগ যায় না, তাহলে আমরা কত নিতে পারি? আমরা হচ্ছে 0 নিতে পারি। তাহলে 0 সাথে 2 গুণ করলে 0 হয়, তাই না? এই যে আমাদের দেখো ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে আমাদের 1, তাই না? আমাদের ভাগফল কত? ভাগফল হচ্ছে 0, ভাগশেষ কত হচ্ছে আমাদের? যে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ কত? 1। আর আচ্ছা, এই যে এটা কিন্তু আসলে মাইনাস না, এটা একটা জাস্ট কি বলে ড্যাশ। এটা দিয়ে জাস্ট কি বুঝাইলাম? আমরা এই যে 8টা হচ্ছে আমাদের ভাগফল, আর 1টা কি আমাদের ভাগশেষ, জাস্ট আলাদা করলাম। তুমি চাইলে এইটাকে নাও দিতে পারো, একটু স্পেস, ভালো মতো একটু স্পেস দিলাম, ওইটাও এনাফ, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা অ্যান্সারটা কি হবে বলো তো? 17 10 ইকুয়াল টু 1 0 0 0 1, তারপরে কি দিবা? 2। এইগুলা কীভাবে দিলাম? এই যে 1, আমরা কিন্তু আসলে নিচের থেকে উপরের দিকে গেলাম। এখন নিচে থেকে কেন উপরের দিকে গেলাম? এটাকে বলা হবে আমাদের কি? এমএসবি, এবং এটাকে বলা হবে আমাদের এলএসবি। এই যে এটা হচ্ছে আমাদের কি? এমএসবি, এবং এটা কি আমাদের এলএসবি। আমরা এমএসবি থেকে এলএসবির দিকে আগাইতে থাকি, ঠিক আছে? মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এবং আমরা যদি এখানে দেখি, এখানে কি হবে? 5 দুগুণে কত হবে? 10 হবে। 2 দুগুণে কত হবে? 4 হবে। হাতে রাখে 5, 2 একে 2, তারপর হচ্ছে কত? এখানে 0।
এইটাকে জাস্ট এইভাবে আলাদা করবা যে আমাদের হাতে যেটা থাকবে সেটাকে হচ্ছে আমরা ওই পাশে রাখবো, হাতে কিছু নাই, এখন হচ্ছে 0। আবার তুমি 2 দিয়ে গুণ দাও, তাহলে কত আসে? 2 শূন্য 0, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 আর 1 5, হাতে কিছু আছে, হাতে কিছু নাই। আবার তুমি 2 দিয়ে গুণ দাও, তাহলে কত হবে? 0 0, 5 দুগুণে কত হবে? 10, হাতে আমাদের 0 দিতে হবে, আর হাতে আছে কত? 1। 10-এর 0 আর হাতে কত? 1। এখন দেখো আমাদের অ্যান্সারটা কি হবে? আগের বেলায় ছিল হচ্ছে নিচের থেকে উপরে, এখন হবে আমাদের উপর থেকে নিচে। তার মানে এটা হবে আমাদের কি এমএসবি, আর এটা হবে আমাদের কি এলএসবি। তাহলে বলো তো অ্যান্সারটা কীরকম হবে? 0.12510 ইকুয়াল টু 0012। আমি কি এটা ঠিক লিখছি না এখানে অবধি? দেখো তো, না আমি কিন্তু আসলে ঠিক লিখি নাই। এই দেখো আমাদের এখানে একটা পয়েন্ট আছে না, তাহলে আমাদের অ্যান্সারও তো পয়েন্টই আসা উচিত। পয়েন্ট আসা উচিত না এখানে, অবশ্যই এখানে পয়েন্ট আসা উচিত। তো আমাদের ধরে নাও যে আমাদের এই দুইটাকে হচ্ছে একসাথে দিল, তখন কি করবা? ধরে নাও আমাদেরকে দিল হচ্ছে 17.125 এরকম দিল, সাপোজ 10, এটাকে আমাদের বাইনারিতে নিতে বললো, তাহলে কি করবা? তাহলে হচ্ছে 17কে আলাদা করে এভাবে করবা, তারপরে 0.125কে আলাদা করে এরকম করবা, তারপর দুইটাকে জাস্ট একসাথে জুড়ে দিবা, যেরকম হচ্ছে অ্যান্সার কত আসবে তখন 10001, তারপরে 0.001, এটা হচ্ছে আমাদের তখন অ্যান্সার হবে। আশা করি তোমরা এই জিনিসটাকে বুঝতে পারছো। এখন এই যে কাজটা করলাম, এই কাজটা করার আরও একটা ওয়ে আছে, সেটা আমি একটু বলি। সাপোজ আমি হচ্ছে মাঝখানে একটু কিছু মুছে ফেলি। ওকে, আমি হচ্ছে এখানে একটু তোমাকে দেখাই যে জিনিসটাকে কিভাবে করবা। দেখো আমরা কিসে যাচ্ছি, আমরা হচ্ছে বাইনারি, তাই না? তো বাইনারি হচ্ছে 2, তো 2 টু দি পাওয়ার 0 মানে কত? 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তারপরে কত? 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তারপরে কত? 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তারপরে কত? 8, তারপরে কত? 16, মানে 2 এর পাওয়ার আকারে বাড়তেছে, তারপরে কত? 16 এর পরে 32। আশা করি এত দূরে যাওয়া লাগবে না। এখন দেখো 17, তো 17 হইতে গেলে তোমার এখানে কি করা লাগে বলো তো? কত কত হলে 17 হয়? আমাদের হচ্ছে একেবারে কাছাকাছি চলে যাও, এই যে 17 না, 17 কাছাকাছি কোনটা আছে? 16 আছে, তাহলে এটা লাগবে, তাই না? এই যে এটা আমাদের এটা লাগবে, তারপর হচ্ছে 16 সাথে 1 যোগ করলেই হয়ে যায়, তাহলে 17 হয়ে যায়। তার মানে কি আমাদের এইটা লাগতেছে এবং এটা লাগতেছে, তার মাঝখানে আর কিছু লাগতেছে না। তাহলে এটাকে আমরা ধরবো হচ্ছে 1, আর এটাকে আমরা ধরবো হচ্ছে 1, বাকি সবগুলোকে মাঝখান দিয়ে 0 দিয়ে দেবো। দেখো তো এই যে 17 এর এটা অ্যান্সার কিন্তু এই যে এটাই 10001, অনেক ইজি। ঠিক আছে, তুমি চাইলে কিন্তু এটাও করতে পারো, কিন্তু আমি প্রেফার করবো হচ্ছে প্রথম পদ্ধতিটা। সব টিচারই প্রেফার করবে প্রথম পদ্ধতি। এটা হচ্ছে যখন তোমার ম্যাথ হচ্ছে অনেক বড় হয়ে যাবে, রূপান্তরটা সেখানে হচ্ছে অনেক ছোট্ট একটা পার্ট হবে ওই ম্যাথে, সেখানে তুমি চাইলে এভাবে করে দিতে পারো। ঠিক আছে, বাট যেখানে কিনা রূপান্তরটাই মেইন অঙ্ক, জাস্ট একটুকুই যদি তোমার আসে, তখন তুমি যদি একটু করে দিয়ে আসো তাহলে জিনিসটা খারাপ না। তো তুমি তখন হচ্ছে এভাবে করবা, আর যখন হচ্ছে তোমার রূপান্তরের কাজটা হচ্ছে একেবারে ছোট্ট একটা পার্টে হবে, সেটাকে তুমি হচ্ছে এখানে করে ফেলবা। ঠিক আছে, এভাবে। বাট এইটা দিয়ে হচ্ছে আবার তুমি এই যে এটা এভাবে করতে পারবা না, যে আমাদের পয়েন্টের যে কাজটা সেটা কিন্তু তুমি এটা দিয়ে করতে পারবা না। এবং এইটাকে তুমি আরও একটা ভাবে করতে পারবা, সেটা হচ্ছে এমসিকিউর জন্য তুমি এটাকে ক্যালকুলেটরে করতে পারবা। আমরা সামনে হচ্ছে এটা দেখবো যে ক্যালকুলেটর দিয়ে আমরা হচ্ছে এগুলাকে কীভাবে সলভ করবো। আমরা সবগুলো অঙ্ক করা যাই, তারপর সবার লাস্টে হচ্ছে দেখবো যে এগুলাকে ক্যালকুলেটরে কীভাবে করে। ঠিক আছে, তাহলে আমরা কয়টা পদ্ধতি শিখলাম? 3টা পদ্ধতি। একটা হচ্ছে তোমার নর্মাল এই পদ্ধতি, তারপর হচ্ছে তোমার এই যে এই বক্স পদ্ধতি, তারপর হচ্ছে তোমার যেই ক্যালকুলেটর পদ্ধতি হচ্ছে আমরা পরবর্তীতে শিখবো। ঠিক আছে, টোটাল 3টা পদ্ধতিতে করা যায়, ওটা শুধুমাত্র এমসিকিউতে ইউজ করবা। ঠিক আছে, আর হচ্ছে সিকিউতে ইউজ করবা তোমার অ্যান্সারটা চেক করার জন্য, যে অ্যান্সারটা মিলছে কিনা। ওইখানেও একই প্রবলেম, যে তুমি যে পয়েন্টের পার্টটা করতে পারবা না সেখানে। ক্লিয়ার? ওকে, দেখো আমি এখানে কয়েকটা কাজ দিয়ে দিছি, এই কাজগুলোকে তোমরা হচ্ছে করে ফেলবা। এখানে 2টা কাজ আছে, এগুলো তোমরা পিডিএফ তো পেয়ে যাবা, সেই পিডিএফ থেকে দেখে নিও যে কাজগুলো কি কি। এগুলো হচ্ছে আমাকে সলভ করে দিবা, সলভ করে হচ্ছে পাঠিয়ে দিবা। আমাদের এখানে যদি তুমি ওয়েবসাইট থেকে দেখে থাকো, নিচের দিকে লেখা দেখবা যে হোয়াটসঅ্যাপ আস লেখা আছে, সেখানে হচ্ছে ক্লিক করলে আমার তুমি আইডিতে চলে যাবা, হোয়াটসঅ্যাপ আইডিতে চলে যাবা। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছো, ওইখানেও পাবা আমার হোয়াটসঅ্যাপ আইডি। আর হচ্ছে আমার মেসেঞ্জার বা ফেসবুক যেটা আছে ওইটাও আমি দিয়ে দেবো না, তোমার জাস্ট হচ্ছে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা, আমি চেক করে তোমাদেরকে আবার পাঠিয়ে দেবো তোমাদের নাম্বারটা। ঠিক আছে, আসি আমরা এরপরে। দেখো এরপরের টপিক আমাদের কি, জিনিসগুলো না খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, যদি তুমি বুঝতে পারো ডেসিমাল সংখ্যাকে তুমি অক্টাল সংখ্যায় কনভার্ট করবা। এখন কিভাবে করবা শোনো, এই যে আমাদের 423.10, তো আমরা একই রকমভাবে কি করব, এটাকে আমরা কিভাবে করব,
দেখো আমরা কিন্তু 10 দিয়ে কোনো কাজ করবো না, অক্টালের আমাদের বেস কত, অক্টালের বেস কিন্তু 8, তাহলে আমরা 8 দিয়ে ভাগ দেবো। 423কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 423 ভাগ 8, এটা আমাদের দ্বারা হচ্ছে 52। আমাদের অ্যান্সার কিন্তু 52। এবং আমাদের ভাগশেষ তাহলে কত হবে, ভাগশেষটা হবে দেখো এই যে 8 এবং 52কে গুণ করো, কত আসে 8 গুণ 52, এটা আসে হচ্ছে 416। এখন 416 423 অবধি যেতে গেলে আর কত লাগে, 423 বিয়োগ 416, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 7। তার মানে আমাদের এখানে ভাগশেষ কত 7। তারপর তুমি আবার 8 দিয়ে ভাগ দাও, 6 8 48, 7 8 56, 7 দিয়ে যাবে না, তাহলে 6 দিয়ে যেতে হবে, 6 8 48, 49 50 51 52 4। তারপর তুমি হচ্ছে আবার 8 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে, দেখো এখন ভিতরটা ছোট হয়ে গেছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 0 অলওয়েজ। এবং এখানে কোনটা আসবে, এখানে আসবে হচ্ছে এই পজিশনে যেটা আছে ওইটা এখানে চলে আসবে, তার মানে কি এখানে 6 হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 423 10 ইকুয়াল টু 6 4 7 8, তাই না, 8, ঠিক আছে। আর আমরা যদি হচ্ছে এটা করি, এটা একটু টাফ লাগতে পারে। দেখো কেন এটাকে টাফ বললাম, 0.150, এটাকে তুমি কত দিয়ে গুণ দিবা, 8 দিয়ে গুণ দিবা, জাস্ট ক্যালকুলেটর 8 দিয়ে গুণ দিয়ে দাও, 0.150 ইন্টু 8, তাহলে কত হবে, এটা হবে 1.2। তাহলে আমাদের পূর্ণাংশ পার্টটা হচ্ছে 1 আর আমাদের পয়েন্ট আসবে 0.2, বাট এখানে দেখো দশমিক পার্টটা কত ছিল আগে, দশমিকের হচ্ছে পরে 3 ঘর ছিল, তাহলে এখন কত হবে, এখানে দশমিকের পরে 3 ঘর দিতে হবে। তারপরে কি আবার 8 দাও, 8 দিয়ে গুণ দিলে আবার এই যে দেখো তুমি কিন্তু আবার এই যে তোমার যে অ্যান্সারটা চলে আসে 1.2, এটার সাথে আবার 8 গুণ করে দিও না, তুমি হচ্ছে যেটা দশমিক পার্টটুকু সেটুকু, যে 0.200 ইন্টু 8, তাহলে কত হবে, তখন হবে 1.6। তার মানে আমাদের পূর্ণাংশ পার্টটা হচ্ছে 1 আর আমাদের ভগ্নাংশ পার্টটা 600। তারপর আবার 8 দাও, তাহলে কত হবে, 0.600 ইন্টু 8, তাহলে হবে হচ্ছে 4.8, তার মানে এখানে 4 হবে আর এখানে হবে 800। তারপর তুমি আবার 8 দিয়ে গুণ দাও, এটা কিন্তু শেষ হইতেছে না, তাই না, অনেক বড় হইতেছে, 0.800 ইন্টু 8, তাহলে কত হবে 6.4, তার মানে কি 400। তারপর আবার তুমি হচ্ছে 8 দিয়ে গুণ দাও, তাহলে কত হবে 0 0 4 8 কত 32, তাহলে কি 2, এখন এখানে কত হবে 3। তার মানে এখন দেখো এই পজিশনে এসে তুমি হচ্ছে থেমে যাবা, এখানে কিন্তু অ্যান্সারটা নিচে থেকে উপরে আসছিল এবং এখানে অ্যান্সার কোথায় আসবে, উপর থেকে নিচের দিকে আসবে। এবং এখানে এসে কেন থেমে যাবা, কারণ দেখো এই যে 0.200 কিন্তু আগেও ছিল, তাই না, এখন যদি আমরা এটাকে আবার করি তার মানে কি আবার জিনিসটাকে রিপিট আসবে, রিপিট করা কি দরকার খুদাই, তার মানে এখানে জাস্ট ডট দিয়ে চলে যাবা এবং তোমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 0.15010 ইকুয়াল টু কত হবে, হবে হচ্ছে পয়েন্ট, এই পয়েন্ট দিতে কিন্তু ভুলো না 11463, তারপর তুমি ডট দিয়ে চলে যাও এবং এটা হচ্ছে আমাদের সেই 8। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। একই রকমভাবে যদি আমরা হেক্সাডেসিমালটা দেখি, হেক্সাডেসিমালে কি দেওয়া আছে দেখো, আচ্ছা এখানে দেখো কতগুলো কাজ দিলাম, সেই কাজগুলো করে আমাকে হচ্ছে পাঠিয়ে দিবা। এখন দেখো আমরা হেক্সাডেসিমালটা দেখব, হেক্সাডেসিমালে কিভাবে নেব, দেখো হেক্সাডেসিমালে বেস কত 16, তাহলে আমরা 16-এ যাব, 4 2 3, এটাকে হচ্ছে আমরা 16 দিয়ে ভাগ দেব, তাহলে কত হয় বলো তো, 4 2 3 ডিভাইড বাই কত 16, এটা আসে হচ্ছে 26.4375, তার মানে হচ্ছে 26। আমাদের ভাগফল কত 26, আমাদের ভাগশেষ কত হবে দেখো 16, এই যে এই দুটাকে জাস্ট গুণ দিবা 16 ইন্টু 26, তাহলে কত হবে 416। তাহলে আমাদের ভাগশেষ কত হবে, যেহেতু 423 অবধি যেতে হবে, তাহলে ভাগশেষ 7। আবার তুমি 16 দিয়ে ভাগ দাও, কত হয় 16 কে 16, 16 দুগুণে 32, 32 তো যাওয়া লাগবে না, তাহলে 16 কে 16, আমাদের থাকে কত 10। কিন্তু ভাইয়া একটা জিনিস খেয়াল রাখবা, এখানে আমাদের যে 10 আমরা কিন্তু হেক্সাডেসিমালে কত ইউজ করি, 0 থেকে 9 পর্যন্ত ইউজ করি, তারপর 10 আসলে সেটাকে আমরা এ লিখি, তারপরে বি লিখি, তারপর আস্তে আস্তে 15 অবধি যাই, বাট সেটাকে আমরা কি লিখি, এফ লিখি। তাহলে এখানে জাস্ট তুমি কি লিখে দিবা, পাশ দিয়ে ব্র্যাকেটে এ লিখে দিবা, শেষ, এটুকুই। তারপর 16 দিয়ে ভাগ দিলে আবার কত হবে, এখানে দেখো ভিতরটা ছোট চলে আসছে, তাহলে আমাদের এখানে হবে 0 এবং আমাদের এখানে কোনটা চলে আসবে, এই পজিশনে যেটা আছে সেটাই জাস্ট এখানে চলে আসবে, তাই না, তাহলে এখানে কত হবে 1 হবে, এই যে এইটা জাস্ট এখানে চলে আসলো। তো আমাদের অ্যান্সার কত হবে, নিচে থেকে উপরের দিকে হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 4 2 3 10 ইকুয়াল টু কত হবে 1 a 7 16, জাস্ট একটু অ্যান্সার। আর যদি আমরা যেটাকে করি 0.150, এটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে 16, 0.150কে যদি আমরা 16 দিয়ে গুণ দিই, দেখো কত আসে 0.150 ইন্টু 16, এটা আসে হচ্ছে আমাদের 2.4, তার মানে কত আসবে 2.400। এটাকে যদি আমরা আবার 16 দিয়ে গুণ দিই তাহলে কত আসবে 0.400 ইন্টু 16, এটা আসবে হচ্ছে 6.4, তার মানে কি 6.400। এটা কিন্তু এখানেই রেখে দেওয়া এনাফ, কারণ কি এই দেখো 0.400 আবার 0.400 আছে, তার মানে এটা আবার রিপিট চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 0.150
10 ইকুয়াল টু 0.266 কেন দিলাম, এই যে পরেরটা তো 6ই আসবে তাই না, যেহেতু এটা 400 আছে তাহলে আবারও 6ই আসবে। এবং আমরা যে এখানে যেহেতু পয়েন্টের পরে 3টা সংখ্যা, এখানে আমরা পয়েন্টের পরে 3টা দশমিক ঘর নিয়ে গেলাম, ঠিক আছে। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এবং এখানে যে এ দিতে হবে সেটা কাজটাও বুঝতে পারছো। এখন সেম টু সেম ভাবে যদি এখানেও যে সেম টু সেম ভাবে যদি 10 আসতো, তাহলে আমরা এখানে কি লিখতাম, এখানে 10 লিখে জাস্ট এই ব্র্যাকেটে এখানে দিয়ে দিতাম হচ্ছে সেই এ দিয়ে দিতাম, তাই না, শেষ এটুকুই। এখানে দেখো আমি অনেকগুলো কাজ দিয়ে দিছি, এই কাজগুলো করে আমার কাছে পাঠিয়ে দেবা। দেখো হচ্ছে আমাদের এখানে যে আমরা প্রবলেমগুলো করছিলাম সেগুলো হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করব, আমরা এখন একটু সেটা দেখে নিই। আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা ছিল হচ্ছে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা, তাই না। দেখো আমি হচ্ছে যদি আমার ক্যালকুলেটরটা ওপেন করি, তো এখানে থেকে একটু তাকাও যে আমাদের ক্যালকুলেটরটা বর্তমানে নর্মাল মোডে আছে। তো এখান থেকে দেখো যে আমাদের এখানে মোড লেখা না, আমরা এই মোডে ক্লিক করব। মোডে ক্লিক করার পরে আমাদের এই যে 4 নাম্বারটাতে দেখো যে বেজ এন লেখা, তার মানে কি আমাদের এখানে এটা দিয়ে কাজ করতে হবে। 4-এ ক্লিক করলাম, এখন এখানে দেখো ডিইসি মানে হচ্ছে ডেসিমেল, তাহলে এই ডেসিমেল মানে কি আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তার মানে এখন আমাদের আমাদের যে ক্যালকুলেটরটা সেটা হচ্ছে ডেসিমেল স্টেটে আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের ডেসিমেলের যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদের প্রথমত তুলতে হবে। তো আমাদের ডেসিমেলের নাম্বারটা কত, 17, তাই না, আমরা লিখে দিই হচ্ছে 17। 17 লেখার পরে তোমাকে হচ্ছে ইকুয়াল প্রেস করতে হবে, ইকুয়াল, ঠিক আছে, আমরা হচ্ছে এখন ইকুয়াল ক্লিক করে ফেললাম। 17 দেওয়ার পরে তুমি কি করলা, ইকুয়াল প্রেস করলা। তারপরে হচ্ছে দেখো এখানে আমাদের কিসে নিতে বলছে, তো বাইনারিতে যাওয়ার জন্য দেখো এই যে এখানে ডিইসি লেখা, এইচইএক্স মানে কি ডেসিমেল, হেক্সাডেসিমেল মানে হচ্ছে, এরপরে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, এগুলো দেওয়া আছে। তো আমাদের যাইতে হবে বাইনারিতে, তো আমরা হচ্ছে বাইনারিতে জাস্ট ক্লিক করে দেবো। এখন আমাদের অ্যান্সার কত আসবে দেখো, তুমি হচ্ছে লাস্টের দিক থেকে শুরু করো, ঠিক আছে, এই যে সামনের শূন্যগুলো তুমি হচ্ছে স্কিপ করতে পারো, বাট বাকিগুলো তোমাকে নিতে হবে। তো আমাদের অ্যান্সারটা কত হবে দেখো, অ্যান্সারটা হচ্ছে এভাবে লেখা হবে তখন যে আহ, যদি আমি এখানে লিখি তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে এই যেভাবে লিখতে হবে যে 17 17 10 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 1 0 0 1 2। আই গেস আমাদের এটাই অ্যান্সার ছিল, তাই না, এই যে 1 0, আচ্ছা সরি 3টা জিরো, তাহলে এখানে আমাদের হচ্ছে একটা জিরো কম আসছে, এখানে একটা জিরো দিয়ে দাও, 3টা 0 1। আই গেস তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। একই রকম ভাবে আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলও যেতে পারবো। যেমন দেখো আমি যদি দেখাই, এখন আমাদের ধরে নাও ক্যালকুলেটরটা নর্মাল মোডে আছে, নর্মাল মোডে আছে, তাহলে তুমি প্রথম তো কি করবা, এখানে তুমি 4-এ জেলা, এখানে তো তোমার ডেসিমেলে ছিল তাই না, তো ডেসিমেল থেকে তোমার বাইনারিতে যাওয়ার জন্য জাস্ট যে বাইনারিতে ক্লিক করবা, বাইনারিতে চলে যাবে। তো বাইনারিতে আমাদের কত তুলতে হবে দেখো, এই যে এখানে 1 0 0 0 1 দেওয়া আছে, 1 0 0 0 1 ইকুয়াল প্রেস করবা, তারপর হচ্ছে সেখান থেকে কোথায় চলে যাবা, ডেসিমেলে চলে যাবা, ডেসিমেলে এটা আমাদের কত আসবে, 17 চলে আসবে। আই গেস তোমরা একটু হচ্ছে বুঝতে পারছো। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা ক্যালকুলেটর দিয়ে কখনো এই যে পয়েন্টের যেটা দশমিক মানে হচ্ছে ভগ্নাংশ পার্টটুকু, এই ভগ্নাংশ পার্টটুকু আমরা করতে পারি না। যদি তোমাকে দেখাই যে দেখো তুমি পয়েন্ট দিয়ে কোনো কাজ করতে পারবে না, তোমার কোনো পয়েন্টই উঠবে না, 0 পয়েন্ট যে তুমি দিবা কোনো পয়েন্টই উঠবে না। তো এইটা শুধুমাত্র পূর্ণাংশের বেলায় কাজে লাগে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা যদি আমাদের নেক্সটটাতে চলে যাই, আমাদের নেক্সটটা কি ছিল বলো তো, নেক্সট ছিল হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল। তাহলে অক্টালের বেলায় কি হবে বলতো, আমি যদি দেখাই অক্টাল, তো অক্টালের বেলা আমাদের এখানে দেখো 423 10, তো আমরা হচ্ছে ডেসিমেল আমরা কত তুলবো, 423 10, 423, এটা হচ্ছে আমাদের ডেসিমেল। তো ডেসিমেল থেকে আমরা কিসে যাব, আমরা হচ্ছে যাব অক্টালে, এই যে অক্টালে আমরা ক্লিক করলাম, তাহলে হচ্ছে 647, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং তুমি হয়তো বুঝতেই পারতেছো যে আমাদের এটাই অ্যান্সার বের হয়েছিল যখন আমরা করছিলাম। আমরা এই দশমিক পার্টটা এখানে করতে পারবো না, এটা বাদ। তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই, যে আমাদের যেটা ছিল হেক্সাডেসিমাল, তাই না। হেক্সাডেসিমাল আমাদের কি করতে হবে দেখো, 423 10 এটাকে হেক্সাডেসিমালে নিতে হবে। আমরা প্রথমত যাব হচ্ছে কি বাইনারিতে, ডেসিমেলে, ডেসিমেল কোথায় লেখা আছে যে ডেসিমেল, তার আমাদের ক্যালকুলেটর ডেসিমেল স্টেটে চলে গেল। তো 423 লিখলা, 423 দেওয়ার পর ইকুয়াল প্রেস করলা, তারপর হচ্ছে তোমার যেতে হবে হেক্সাডেসিমেলে, তো এখানে তুমি হেক্সাডেসিমেলে ক্লিক করবা, এই যে 1A7, আমাদের এটাই অ্যান্সার ছিল। তো আশা করি হচ্ছে তুমি বুঝতে পারছো। এখন যদি এই উল্টাভাবে যদি তুমি হেক্সা থেকে ডেসিমেলে যেতে চাও, তাহলে তোমার কি করতে হবে, জাস্ট কিছু না, তোমার যে ক্যালকুলেটর হেক্সার মোডে নিতে হবে, হেক্সাতে আছে এখন বর্তমানে, তাহলে আমাদের 1A7 দেখো 1, তারপর এই যে দেখো এ কোথায় দিবা, এই যে এখানে আমাদের এ লেখা আছে দেখতে পাইতেছো, এ, তারপর এখানে বি, তারপরে সি, এখানে ডি, এরকম করে করে আছে না। তো তুমি হয়তো মনে করতে পারছো ঠিক আছে এটা হচ্ছে বেগুনি কালারে, তাহলে আমি হচ্ছে যে আলফা দিয়ে বেগুনি দেবো। কিন্তু ভাইয়া দেখো এই যে আলফা দিয়ে তুমি যদি এটা দাও, এই যে এটা কোনো মানি এখানে শো করবে না, করতেছে করতেছে না। কিন্তু দেখো একটু, আমি একটু এটা ব্যাকে চলে যাই, এই যে দেখো আমি যদি শুধুমাত্র এতে ক্লিক করি, দেখো এই যে এই পার্টটা কিন্তু মোটা আসছে তাই না, এটা দেখে বুঝবা যে আচ্ছা ঠিক আছে এটা আমাদের হেক্সাডেসিমেলের এ আসছে এটা।
এখানে তুমি হচ্ছে 1-7 এটা ইকুয়াল চাপ দাও, তারপর তুমি এখান থেকে ডেসিমেলে চলে যাও, দেখবা যে 423 চলে আসছে। সিমিলারলি তুমি হচ্ছে এখানে দশমিক পার্টটা করতে পারবা না। তো আশা করি হচ্ছে তোমরা এটা বুঝতে পারছো। আর আমরা যদি হচ্ছে এরপরে যে বাইনারি থেকে অক্টাল এগুলো যদি দেখাই, এগুলো ইজি। যদি দেখাই সেটা কি হবে বলো তো। ধরুন একটা আমি অক্টালের একটা মান নিলাম, অক্টালে সেটা হচ্ছে 3। এটা 3 এর বাইনারি কত হবে? অবশ্যই 3 বাইনারি হবে হচ্ছে তোমার 011। হ্যাঁ 011 মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটাই 011। দেখো যে 011 এভাবে জাস্ট নিতে হবে, সিম্পল। নেক্সট টপিক কি, আমরা একটু আগে করছিলাম হচ্ছে ডেসিমেল থেকে অন্যগুলোতে গেছিলাম, এখন আমরা কি করব, অন্যগুলো থেকে ডেসিমেলে যাব, তাই না? দেখো আমরা কিভাবে করব এটাকে, একটু খেয়াল করো। এখানে হচ্ছে আমরা যা আমাদের দেওয়া আছে, আমরা আগে কোশ্চেনে যা দেওয়া আছে সেটাকে আগে তুলে ফেলবো। 110 101, তারপর হচ্ছে 2, এখানে যতগুলো ডিজিট দেওয়া আছে বা বিট দেওয়া আছে সবগুলোকে আমরা হচ্ছে আলাদা আলাদা করে লিখে নেব। 110 101, এবং প্রত্যেকের সাথে হচ্ছে আমাদের এই যে 10 বাদে, ডেসিমেল বাদে আর কি আছে, আছে হচ্ছে 2। তার মানে আমরা প্রত্যেকের সাথে 2 গুণ দেবো, 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 প্রত্যেকের সাথে 2। এবং সবার মাঝখান দিয়ে হচ্ছে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেবো, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবং খেয়াল করো সবার লাস্টের মানে সর্বডানের যে 2 মানে বেজ, তার উপরে পাওয়ার দিব হচ্ছে 0, এর আগেরটাতে 1 2 3 4 5। এখন জাস্ট কি করবা, ক্যালকুলেটর হাতে নাও, মান বের করো। এটা মান হচ্ছে 32, এটা মান হচ্ছে 16, এটা মান হচ্ছে 0, এটা মান হচ্ছে 4, এটা মান হচ্ছে 0, এটা মান হচ্ছে 2 দি পাওয়ার 0 মানে কিন্তু 1। তার মানে এটা আসবে কত, 1 1 1 আসবে। যোগ করলে কত হয়, 32 + 16 + 4 + 1 53। তার মানে আমাদের কত আনসার হবে, 5310। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। আমরা যদি এই পয়েন্টের পার্টটা দেখি, দেখো 0.1010। আমাদের কাজ কি, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখে ফেলা। এখানে কিন্তু আর এই যে পয়েন্ট আবার এখানে দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না আমি বলতেছি। 1 লেখো, 0 লেখো, 1 লেখো, 0 লেখো। প্রত্যেকের সাথে 2 গুণ দাও, 2 গুণ দাও, 2 গুণ দাও, 2 গুণ দাও। প্রত্যেকের সাথে প্লাস দাও, প্লাস দাও, প্লাস দাও, প্লাস দাও। আর এখানে তো লাগবে না, বলে দিয়ে দিছি। দেখো আগেবার আমরা কি দিয়েছিলাম, সর্বডানেরটা দিয়েছিলাম 0, এর আগেগুলো 1 2 3 এরকম করে বাড়তেছিল। এখন এখানেই শুরু হবে হচ্ছে, দেখো -1 থেকে শুরু হবে, -2 -3 আর কত -4। তাহলে দেখো এটা জাস্ট কত হবে, এটা হবে 1/2। এটা কত হবে 0, যেহেতু 0 আছে। এটা কত হবে 1/2 কিউব, তার মানে হচ্ছে 1/8। এত কিছু যদি না বুঝতে চাও জাস্ট হচ্ছে ক্যালকুলেটর হাতে নাও, অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 1/2 + 1/8, এটার অ্যান্সার আসে হচ্ছে 0.625 10। জাস্ট এখন যদি আমাদের বলে এই দুটোকে একসাথে করো, একসাথে করলে কি করবা, একসাথে করলে এই যে আমাদের 11010.1010, জাস্ট কি করবা, এখানে 10, এখানে 2 লেখা থাকবে। এই প্রত্যেকটাকে হচ্ছে আলাদা আলাদা করে নিবা, যে 1 1 0 1 0 1 1 1 0 1 0 1, তারপর আবার কত 1 0 1 0 1 0 1 0। এখন দেখো প্রত্যেকের সাথে কত গুণাকার আসবে, 2 গুণাকার আসবে। জিনিসগুলো কি বুঝতেছো? না বুঝে থাকলে আমাকে হচ্ছে কমেন্টে জানিয়ে দিও, আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে আলাদা করে আবার বুঝিয়ে দেবো, প্যারা নেই কোনো। জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলে হয়ে যাবে। ওকে, এখন দেখো এই যে 1 2 3 4 5 6, এই যে 6 নাম্বারটার দিকে দেখো, যে 1 2 3 4 5 6, এই 6-এর যে 2 তার উপর পাওয়ার হবে 0, তার আগেরগুলো হবে 1 2 3 4 5, আর তারপরেগুলো হবে -1 -2 -3 -4। এবং এখানে অ্যান্সার কত আসবে, যেহেতু এখানে আসছিল হচ্ছে 53 আর এখানে আসছিল হচ্ছে 0.625, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে 53.625। এটাই জাস্ট আমাদের অ্যান্সার। এখন যদি তোমাকে বলে যে এটাকে হচ্ছে তুমি, আচ্ছা দেখো আগে হচ্ছে এই কাজগুলো আমাকে হচ্ছে পাঠিয়ে দেবা। তোমাকে যদি এরপরে বলে যে এটাকে হচ্ছে জাস্ট কিসে নাও, অক্টালে নাও, অক্টাল থেকে হচ্ছে ডেসিমেলে নাও, তখন তুমি কি করবা, দেখো জাস্ট ওই একই রকম কাজ। 3 7 5 8, প্রতিটা ডিজিটকে আমরা হচ্ছে আলাদা আলাদা করে লিখে নেব। 3 7 5,
সবার সাথে হচ্ছে 8 গুণ আকারে দেবো, 8 গুণ আকারে দেবো, 8 গুণ আকারে দেবো, সবার ভিতরে প্লাস চিহ্ন দিয়ে দেবো। এখানে হবে 0, এখানে কত হবে 1, এখানে কত হবে 2, তাহলে কত হবে 3 × 8² তার মানে হচ্ছে 64 প্লাস 7 × 8 প্লাস 5 × 8⁻0 মানে হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 253। আমি জাস্ট এটাকে হচ্ছে একটু চেক করে ফেলি যে আমাদের এই অ্যান্সারটা ঠিক আছে কি না। আশা করি তোমরা জানো যে এটাকে কিভাবে করতে হবে। 375 এটাকে আমি হচ্ছে অক্টালে নেই, তারপর হচ্ছে সেখান থেকে ডেসিমেলে 253। হ্যাঁ ঠিক আছে, সেম টু সেম কী হবে 0.125 কী হবে সবগুলোকে আলাদা করে লিখবা এবং এইটির উপরে পাওয়ার কত হবে -1 থেকে শুরু হবে, তাই না? এখানে কয়েকটা কাজ আছে, কাজগুলো করে ফেলবা। এখন দেখো আমরা যদি হেক্সাডেসিমেলে যাই তাহলে হেক্সাডেসিমেলটা আমরা কীভাবে করবো দেখো, আমাদের এখানে 3FC দেওয়া আছে না, এখানে 3FC 16, আমরা 3FC-কে আলাদা আলাদা করে লিখে ফেলবো। আচ্ছা আমি এক কাজ করি, আমি হচ্ছে পুরোটাকে একসাথে করে ফেলি, পয়েন্ট এবং এটাকে একসাথে করে ফেলি। 3FC.2b কী হবে 16, 3 আলাদা করলা, F আলাদা করলা, C আলাদা করলা, 2 আলাদা করলা, B আলাদা করলা, সবার সাথে হচ্ছে 16 গুণ আকার আসবে। গুণ আকার আসলো, সবার ভিতরে প্লাস চিহ্ন চলে আসবে, প্লাস চিহ্ন চলে আসবে, প্লাস চিহ্ন চলে আসবে। এখন দেখো আমাদের এই যে 1 2 3, এই যে 1 2 3, তাহলে এটার উপর কত হবে 0 1 2, এটা কত হবে -1 -2, এখানে কত হবে দেখো 3 × 16। এর পরের লাইনে না তুমি জাস্ট হচ্ছে আগে মানগুলো বসাবা। এফ এর মান কত, তুমি যদি A B C D এগুলো কাউন্ট করো A B C D E F, তাহলে এফ এর মানটা আসবে হচ্ছে 15, এটা মান কত 10 11, এটা মান হচ্ছে 12, এটা মান হচ্ছে 13, এটা মান হচ্ছে 14, এটা মান হচ্ছে কত 15, ঠিক আছে। এরপর আসি আমরা আমাদের হচ্ছে 3FC, সি এর মান হচ্ছে কত 12, তাই না? 12 × 16⁻0, তারপর হচ্ছে আমাদের কত 2 × 16⁻1, তারপরে কত জি চলে আসেন, আসা যাবে আসা যাবে আচ্ছা 2 × 16⁻1, তারপরে কত বিয়েরটা কত, বিয়েরটা হচ্ছে আমাদের 11, তাহলে আমাদের কত হবে 11 × 16⁻2। জাস্ট ক্যালকুলেটর হাতে নিবা, ক্যালকুলেটর হাতে নিয়ে যে মানটা চলে আসে সেটা জাস্ট এখানে বসাই দিবা, একটু কি তোমাদের কাজ, ঠিক আছে। ওকে, এখানে অ্যান্সারটা আমি বের করেই দিই, অ্যান্সারটা মিলায় ফেলো 3 × 16² প্লাস 15 × 16 প্লাস 12 × 16⁻0 মানে হচ্ছে 1 প্লাস 2 × 16⁻1, তারপরে প্লাস 11 × 16⁻2, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 1020 পয়েন্ট। অনেক বড় একটা সংখ্যা আসে, বাট তুমি চাইলে দশমিকের পরে দুইটার ঘর যেতেই পারো, অথবা চাইলে তুমি যাও প্যারা নেই 697969 একটুকু অব্দি যেতেই পারো। কত আসবে এটা 10 আসবে। আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটাকে বুঝতে পারছো যে আমরা কীভাবে কী করতেছি। এখন দেখো আমরা হচ্ছে দুইটা জিনিস শিখলাম, একটা কি আচ্ছা আগে হচ্ছে দেখো এই কাজগুলো হচ্ছে করে আমাকে পাঠিয়ে দিবা, মনে রাখার উপায় দেখো আমরা দুইটা কাজ শিখলাম, একটা হচ্ছে কি আমরা অন্য থেকে ডেসিমেলে গেলাম, আবার কি ডেসিমেল থেকে অন্যতে আসলাম। জিনিসটা কি হলো দেখো, আমরা ডেসি থেকে ডেসি থেকে অন্যতে গেলাম, এবং আমরা কিসে গেলাম, আমরা হচ্ছে অন্য থেকে ডেসিতে গেলাম, তাই না? অন্য থেকে ডেসি, তাহলে কি হবে এখন এই দুইটার কাজকে হচ্ছে আমরা কি করছিলাম, আমরা দেখো যে ডেসি থেকে যখন অন্য থেকে গেছিলাম তখন আমরা গুণ ভাগের কাজটা করছিলাম, অন্য থেকে যখন ডেসিতে গেছিলাম তখন আমরা কি কাজ করছিলাম, পাওয়ারের কাজটা করছিলাম, যে পাওয়ার 0 দিতে হয় 1 দিতে হয় ওগুলো কাজ করছিলাম। পরীক্ষার টাইমে না তুমি পুরো কনফিউশনে পড়বা যে কোন টাইমে আমরা কোন কাজটা করবো। এখন দেখো একটা যে ছন্দের টাইপের মনে রাখো, যে ছন্দ না আসলে কাহিনী টাইপের মনে রাখো, আমরা যাচ্ছি কিসে সেটা ইম্পর্টেন্ট, আমরা কিসে যাচ্ছি, আমরা যাচ্ছি কিন্তু এখানে অন্যতে যাচ্ছি, আর এখানে আমরা কিসে যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে ডেসিতে। তাহলে দেখো আমরা যে অন্যতে যেতেছি না, এই অন্য একটা জিনিস মনে রাখবা, অন্যদের মধ্যে মারামারি বেশি, কাটাকাটি বেশি, ভাগাভাগি বেশি। কি কি বেশি? মারামারি, কাটাকাটি, ভাগাভাগি।
এই যে আমাদের ভাগাভাগি কথাটা চলে আসে, তার মানে আমরা এখানে কি করব, গুণ ভাগের কাজটা করব। এবং এই যে আমরা ডেসিতে যাচ্ছি, ডেসি মানে কত, ডেসি মানে 10, ডেসি মানে কত 10, এবং 10 জনের পাওয়ার বেশি, 10 মিলে করি কাজ হারে জিতি নাহি লাজ, তাই না? ওকে, 10 জনের কি পাওয়ার বেশি, এবং আমরা সেখানে কিসের কাজটা করব, এই যে পাওয়ারের কাজটা করব। জিনিসটা কি বললাম তাহলে, ডিসি থেকে যখন অন্যতে যাব, অন্যদের যাচ্ছি কিসে সেটা ইম্পর্টেন্ট, অন্যতে যাইতেছি, অন্যদের মধ্যে মারামারি কাটাকাটি ভাগাভাগি বেশি, তার মানে তখন আমরা গুণ ভাগের কাজটা করব। ভাগের কাজ কখন করব, পূর্ণাংশের বেলায়, গুণের কাজ কখন করব, ভগ্নাংশের বেলায়। আবার যখন আমরা অন্য থেকে ডিসিতে যাব, তার মানে কি তোমার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ডেসিমেলে, ডেসি মানে হচ্ছে 10 জনের পাওয়ার বেশি, তার মানে আমরা পাওয়ারের কাজটা করব। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, পরীক্ষা হলে কোনো প্রবলেমে পড়বা না। চলো আজকে হচ্ছে আমরা আমাদের যে লেকচারটা গেল, সেই লেকচারের উপর যতগুলো এমসিকিউ ছিল সবগুলো এমসিকিউকে সলভ করি। দেখো এখানে কয়েকটা মুখস্থ করা আছে, যে কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো, খ্রিস্টীয়। তারপরে কি কোন জটিল অবৈনিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রোমান। কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন করা শুরু হয়েছে মায়ান সভ্যতায়। তারপর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা, এখানে চিত্র জানার বিষয় আছে, আমি এটা একটু করাই। দেখো নন পজিশনাল সংখ্যা কোনটা, এখানে ভি কেন দিলাম, এখানে দেখো 5 কি তোমার নন পজিশনাল সংখ্যা না, এটা একটা পজিশনাল সংখ্যা, তার কারণ কি এটা হচ্ছে স্থানীয় মান দিয়ে আমরা বের করতে পারি। তারপর দেখো 1011, এটা কি একটা নন পজিশনাল সংখ্যা না, এটা মানে আমরা বের করতে পারি। তারপর দেখো এটা কিন্তু হেক্সাডেসিমালের একটা সংখ্যা, তাই না? তারপরে দেখো এখানে ভি, এখন ভি তো আমরা এখনো পড়ি নাই, তাই না? এবং ভি কিন্তু আমাদের রোমান সংখ্যা, এবং আমরা কি পড়ছিলাম মনে আছে, নন পজিশনালে আমাদের রোমান কিন্তু আমাদের কি ছিল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ছিল, তাই না? তার মানে আমাদের কি হবে, এটা নন পজিশনাল হবে। তারপর দেখো কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা যায় তাকে কি বলা হয়, ওই সংখ্যা পদ্ধতির বেস বলা হবে, সিম্পল। তারপর হচ্ছে দেখো আমি যদি একটু উপরে চলে যাই, কোন এই যে আমাদের এই যে সিগন্যালটা, এই সিগন্যালটার সাংখ্যিক মান কত, দেখো এই যে নিচেরগুলোকে বলা হবে 0, উপরেগুলোকে বলা হবে 1। এখানে এই ডট দেওয়া মানে হচ্ছে এখানে আসলে দুইটা মান আছে, এখানে তার মানে দুইটাই 0 হবে। এখানে দেখো ডট দেওয়া মানে কি উপরে দুইটা 1, এবং এখানে দেখো 0, এবং এখানে হবে 1, এখানে হবে কত 0। তাহলে দেখো এখানে কোন মানটা, দেখো এই যে 0 1 0 0 1 1 0 1 0, তাই না? এটাই আমাদের অ্যান্সার। তারপর দেখো 2BAD.8C কোন ধরনের সংখ্যা, যেহেতু এখানে হচ্ছে এই যেগুলো ব্যবহার করা হয়েছে, তার মানে কি এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হবে। তারপর দেখো 2910 সংখ্যাটির বাইনারি মান কত, তুমি জাস্ট এই টাইমেতে এমসিকিউ যেহেতু করতেছো, তাহলে জাস্ট ক্যালকুলেটর হাতে নিবা, ক্যালকুলেটর হাতে নিয়ে কি করবা, তুমি জাস্ট হচ্ছে বেজে চলে যাবো, যেভাবে আমি করানো শিখাইছি ওইভাবে চলে যাবা। 29 হচ্ছে ডেসিমেলে লিখলা, তারপর সেটাকে বাইনারিতে নিয়ে গেলা, বাইনারি মান কত আসে 1 1, তিনটা 1 0 1, তিনটা 1 0 1, এটাই আমাদের অ্যান্সার। তারপর ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে কত ভাগে ভাগ করা যায়, আমরা দেখলাম যে প্রধানত সংখ্যা পদ্ধতিকে 4 ভাগেই ভাগ করা যায়, তাই না? বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 4টা, ঠিক আছে। তারপরে এই যে এইটার বাইনারি মান কত, সেম টু সেম ভাবে ক্যালকুলেটর হাতে নিবা, অ্যান্সারটা জাস্ট বের করবা। তুমি কিন্তু এই যে দশমিকের মানটা কিন্তু বের করতে পারবা না, তোমার আপাতত এইটুকুর মানটা বের করাই আরাফ। দেখো এই যে আমাদের 1 0 0 1 0 1 1 0 0 1 0 1, এখন এখানে একরকম হয়ে গেছে, এটা তোমার ব্যাড লাক। তো কি হবে, এরপর আমাদের চেক করতে হবে যে এই যে 0.125 এটা কি করা যায় কিনা, তার মানে আমরা বাইনারি থেকে কিসে যাব, সরি আমরা হচ্ছে ডেসিমেল থেকে কিসে যাব, বাইনারিতে যাব। আমি যেভাবে করাইছিলাম যে আমরা অন্যতে যাচ্ছি, অন্যদের মধ্যে মারামারি কাটাকাটি ভাগাভাগি বেশি, তার মানে কি গুণ ভাগের কাজটা হবে, যেহেতু এখানে হচ্ছে ভগ্নাংশ পার্ট, তার মানে কি গুণের কাজটা করতে হবে। 0.125 কে জাস্ট কি করবা, 0.125 কে 0.125 এটাকে জাস্ট কি করবা, কত দিয়ে গুণ দিবা, 2 দিয়ে গুণ দিবা, তাহলে কত আসে 0.125, ক্যালকুলেটর নর্মাল মোডে নিয়ে নাও, 0.125 ইন্টু 2, তাহলে কত আসে, এটা আসে হচ্ছে 0.250, তার মানে এই যে এটা আমাদের এইভাবে দিতে হবে। তারপরে আবার তুমি 2 দিয়ে গুণ দাও, তাহলে কত আসবে 0.250 কে আবার 2 দিয়ে গুণ দিলে 0.5 আসবে, 0.5। দেখো আবারও কিন্তু 0.5, তার মানে 0 0, এখানে দেখো দুইটা 0 না আমাদের অ্যান্সারে, এখানে কিন্তু এই যে এটা কিন্তু একটা 0, বাট এখানে কিন্তু আবার দুইটা 0, তার মানে আমাদের এটাই রাইট অ্যান্সার। অটল সংখ্যা পদ্ধতি বেস কত 8, ডেসিমেল সংখ্যা পদ্ধতি বেস কত 10 হবে। তারপর আমরা যদি এখানে চলে যাই, দেখো MSB এর পুনরূপ কি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তারপরে 12 10 এর সংখ্যা সমকক্ষ বাইনারি মান কত 1100, ক্যালকুলেটর দিয়ে চেক করে নিবা। তারপর কি 10111 এর সমতুল্য দশমিক মান কত, ক্যালকুলেটর দিয়ে চেক করে নিবা। তারপর 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনগুলা, ভারতীয় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এটা কি মায়ান সংখ্যা পদ্ধতি, না ঠিক নাই। চীন সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসলে হচ্ছে চীন ভারত সংখ্যা পদ্ধতি বলা হয় এটাকে। দেখো 3 to 1 সংখ্যাটি কি হতে পারে,
এখানে একটু একটা জানার বিষয়, একটু আগে বলছিলাম আমি, যদি এটা তোমার এই যে 3 to 1 এটা কি অক্টালের ভিতর আছে না? 3 to 1 সবগুলোই অক্টালের ভিতর আছে, তার মানে এটা অক্টালে পসিবল। তারপর কি ডেসিমেল, হ্যাঁ ডেসিমেলও পসিবল, 3 to 1 ডেসিমেলের ভিতর আছে। এটা কি হেক্সাডেসিমেল পসিবল? হ্যাঁ এটাও হেক্সাডেসিমেল পসিবল। কিন্তু সাপোজ আমাদের এরকম কোন একটা সংখ্যা আসতো, এই যে নিচে আছে, তো নিচেরটা এখানে কি দেখাবো? আচ্ছা ঠিক আছে, আগে এটা দেখি। তাও এটা তো তোমার অ্যান্সার কত হবে? সবগুলো অ্যান্সার হবে। এই 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? 8 ভিত্তিক সংখ্যা হচ্ছে কি 0 7 8। এখান থেকে দেখো এই 8 কি তোমার 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি? অক্টালে কি 8 আছে? অক্টালে তো কিন্তু 0 থেকে 7 পর্যন্ত আছে, তার মানে কি আমাদের 1 এবং 2 অ্যান্সার হবে, তাই না? তারপর আমরা যদি দেখি আমাদের এর পরেরটা যদি দেখি 762, এই সংখ্যাটা কি হতে পারে? দেখো এই 762 এই দশমিকের ভিতর আছে, ঠিক আছে, অক্টালের ভিতর আছে, ঠিক আছে, হেক্সাডেসিমেলের ভিতর আছে, সবগুলো ঠিক আছে, তার মানে আমাদের এটা অ্যান্সার। কিন্তু সাপোজ আমাদের এরকম হয়ে যেত যে 962, এটা কি তোমার তখন অক্টালে পসিবল হতো? অক্টালে পসিবল হতো না। এটা হেক্সাডেসিমেলে পসিবল হতো, আর কি ডেসিমেলে পসিবল হতো। এটা কিন্তু বাইনারিতেও পসিবল হতো না, তাই না? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য কি কি দরকার? সেই সংখ্যাতে ব্যবহৃত অঙ্কসমূহের নিজস্ব মান। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি 247, এখানে আমরা কি করছিলাম? এখানে কিন্তু যদি আমরা সাপোজ ডেসিমেলে থাকতো, ডেসিমেলে থাকা মানে কি আমাদের হচ্ছে এই যে 7 × 10⁻0 আসতো, তাই না? 10⁻0, তারপরে কি 4 × 10⁻1 আসতো, তারপরে কত আসতো? 2 × 10⁻2 আসতো, তাই না? তার মানে কি দাঁড়াইলো আমাদের জিনিসটা, যে আমাদের সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, হ্যাঁ নিজস্ব মানগুলো লাগছে। তারপর সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মানগুলো লাগছে। তারপর কি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, এটা কত? বেজ বা ভিত্তি, বেজ হচ্ছে আমাদের দেখো 10 বেজ, তাই না? এটাই, তার মানে আমাদের এখানে সবগুলোই অ্যান্সার হবে। আচ্ছা এখন হচ্ছে আমরা দেখবো আমাদের যে ক খ এবং গ ঘ এগুলা, তো এগুলার যেটা, এটা আমি হচ্ছে তোমাকে লিঙ্ক দিয়ে দেবো, সেটার আমার ওয়েবসাইটে আছে এই কোশ্চেনগুলা প্লাস হচ্ছে অ্যান্সারগুলা। আমি লিঙ্ক, তোমার যদি হচ্ছে ওয়েবসাইট থেকে দেখো, ওয়েবসাইটে দেখবা যে তোমার ভিডিওর নিচে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে যে ক্লিক হেয়ার, যে ক খ গ ঘ এর জন্য এখানে ক্লিক হেয়ার লেখা আছে, ওখানে ক্লিক করলে তোমরা চলে যাবা। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছো বা ফেসবুক থেকে দেখতেছো, তুমি দেখবা হচ্ছে আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি, যে লেখা থাকবে যে ক খ গ ঘ দেখার জন্য এখানে ক্লিক করো, এটা ঠিক আছে? তো তুমি জাস্ট কি করবা, ক্রমে চলে যাবা, তুমি চাইলে এভাবে চলে যেতে পারো, ক্রমে গিয়ে ক্রমে যাবা, ক্রমে গিয়ে হচ্ছে তুমি জাস্ট সার্চ দিবা learnbbr.com। কি সার্চ দিবা? learnbbr.com, LEARNBBR.com, এটা চলে আসবে। এখানে তুমি ক্লিক করলা, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এখানে অনেক কিছু আছে। আমার ওয়েবসাইটটা হচ্ছে আমি একবার তোমাকে ভিজিট করায় দেবো না, পুরো ওয়েবসাইটে হচ্ছে রিভিউ থাকবে একটা। তো এখানে যা যা আছে, এখানে তোমার যে অনলাইন কোর্সটা সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে আরও অনেক কিছু পাবে। এখানে কয়েকটা টুল আছে, সেই টুলগুলো হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের কাজ কি, আমরা হচ্ছে সব কিছুকে প্র্যাকটিক্যালি শিখবো, বুঝছো? এই যে আমাদের বাইনারি ক্যালকুলেটর, লজিক গেট, সিমুলেটর, এগুলো আমরা হচ্ছে সবগুলা প্র্যাকটিক্যালি শিখে ফেলবো। এটা আমাদের একটা ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো না। ওকে, আমরা আপাতত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন। আমরা বোর্ড কোশ্চেনে যাব। বোর্ড কোশ্চেনে গেলে দেখো এইচএসসি আইসিটি, এবং তুমি চ্যাপ্টার ওয়াইজে গেলে তুমি ধরে নাও যে চ্যাপ্টার 3 সবগুলা বোর্ড কোশ্চেন একসাথে পেয়ে যাবা। কিন্তু আমি আপাতত চাচ্ছি হচ্ছে লেকচার ওয়াইজে যদি যাই, লেকচার ওয়াইজে গেলে আমরা যে 3.1-এ যদি ক্লিক করি, 3.1-এ চলে যাব। এবং আচ্ছা আমি এমসিকিউটা পরে বলতেছি, আগে হচ্ছে আমি সিকিউটা বলি। লেকচার 1-এ আমাদের দেখো প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের র্যাডিক্স পয়েন্ট জিনিসটা কি। র্যাডিক্স পয়েন্ট কি? দেখো যেই পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে পূর্ণাংশ বা ভগ্নাংশে দুই ভাগে বিভক্ত করা যায় তাকে র্যাডিক্স পয়েন্ট বলা হয়। আমরা শিখছিলাম ভিত্তি কি, কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলি অঙ্ক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা তাকে বলা হয় কি, তার ভিত্তি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, যার হচ্ছে ওই যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যা ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে তাকে বলা হবে কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। সবগুলো দেখছিলাম। বিট কি, বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট 0 এবং 1।
তারপর কত সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি কি, কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলি অঙ্ক ব্যবহার করা হয়, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলি প্রতীক আছে সেগুলোকে কি বলা হবে, বেস বলা হবে। সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝে, সংখ্যাকে প্রকাশ এবং গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কি, 0 এবং 1 এই দুইটা যেখানে ইউজ করা হয় সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপর হচ্ছে কত ডিজিট অঙ্ক বলতে কি বুঝো, ডিজিট বা অঙ্ক কি, কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা তাকে বলা হবে কি, ডিজিট বলা হবে। আর যতগুলো ডিজিট ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাটাকে বলা হবে কি, বেস বলা হবে। এখন আমরা হচ্ছে খ দেখি, 18 কি একটা মৌলিক সংখ্যা না, কারণ কি এখানে দেখো 8 কিন্তু তোমার অক্টালে কোনো ডিজিট না, তার মানে কি এটা অবশ্যই কোনো অক্টাল সংখ্যা হবে না। তবে কি প্রয়োজন সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যা মান বের করতে কি প্রয়োজন, একটু আগে আমরা দেখছিলাম একটা এমসিকিউ করতে বেলা যে আমাদের সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি দরকার, অঙ্কগুলোর নিজস্ব মান দরকার, আর কি স্থানীয় মানটা দরকার, তাই না, এই তিনটা জিনিস দরকার। তারপর কি ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি ব্যবহার করো, কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, দেখো ডিজিটাল ডিভাইস তার মানে কি কম্পিউটার ডিভাইস, এখানে কি ব্যবহার করা হবে, বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হবে, শেষ এটুকুই। তারপর 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, এখন দেখো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে তোমার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি ছিল, সেখানে তুমি 0 থেকে 9 পর্যন্ত ইউজ করতে পারতা, তাই না, বাট এখন তুমি কি দেখতেছো যে এখানে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, সেখানে 3টা ডিজিট ইউজ করতে পারবা, 0 1 2, তাই না। তারপর কত, এই সংখ্যাটাকে কি পূর্ণ সংখ্যা বলা হয় কেন, অবশ্যই বলা হবে, কারণ কি এটা হচ্ছে তোমার বেজ আছে, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে নিজস্ব মান আছে, এই সবগুলো জিনিসই আছে, স্থানীয় মান আছে, এই সবগুলো জিনিস এখানে আছে। 5D কোন ধরনের সংখ্যা, অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা হবে, তাই না, কারণ এখানে ডি ইউজ করা হয়েছে। তারপর কত ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কারণ কি কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই দুইটাই বুঝে, 0 মানে কি অফ আর 1 মানে কি অন, তাই না। এই সংখ্যক কম্পিউটার সরাসরি গ্রহণ করে না, কেন গ্রহণ করে না, কারণ অবশ্যই আমাদের কম্পিউটার শুধুমাত্র বাইনারি বুঝে, তার মানে কি তুমি যেই সংখ্যাটাই দাও না কেন কম্পিউটার সেটাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে তারপরে রিড করবে, তাহলে কি এই যে আমাদের কাজটা কি হবে, আগে সেটাকে বাইনারিতে কনভার্ট করা, তার মানে কি কম্পিউটার সরাসরি এই মানটাকে গ্রহণ করে না, তাই না। তারপরে কি 298 এটা কি সঠিক কি না, এই যে এই কোশ্চেনটা, এখানে 8 দেওয়া আছে কিন্তু এখানে আবার কি দেওয়া আছে, 9 দেওয়া আছে, 8 দেওয়া আছে, তার মানে কি এটা পসিবল হবে না, পসিবল হবে না, কারণ কি 9 8 দুইটাই তোমার অক্টালে কোনো ডিজিট না, অক্টাল 3 বিটের কোড, এটা আমরা একটু এখন বোঝার চেষ্টা করি। দেখো অক্টাল হচ্ছে 3 বিটের কোড, এটা কিভাবে আসে, আমাদের অক্টাল কি 8 না, তার মানে কি হবে এটা 8 মানে হচ্ছে 2 কিউব, এবং আমাদের আইসিটিতে 2 টু দি পাওয়ার n এর সূত্রটা অনেক ফেমাস, এবং এই এনটাকে বলা হয় কত বিট, ঠিক আছে, তাহলে n, তাহলে এখানে কত বিট, 3 বিট, তার মানে আমাদের যে অক্টাল সংখ্যা পদ্ধতি ছিল কত বিটের বাইনারি, 3 বিটের বাইনারি। ওকে, আমরা গতে চলে যাই। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে যে আমাদের পি হচ্ছে 36 8 এবং কিউ হচ্ছে 2f16, তো এটা কিসে বের করতে বলছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। জাস্ট কি করবা, তোমার হচ্ছে অক্টাল থেকে দশমিকে নিবা, তারপর কি হেক্সাডেসিমাল থেকে তুমি হচ্ছে দশমিকে নিবা। পাওয়ারের কাজটা কত, আমরা যাবো কি, আমরা যাবো হচ্ছে ডেসিমেলে, ডেসিমেল মানে কত 10, 10 জনের পাওয়ার বেশি, তাহলে আমাদের পাওয়ারের কাজটা করতে হবে, শেষ, সিম্পল কথা। তারপর হচ্ছে দেখো ক্রিকেট টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচে এর গড় দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, প্রচলিত। এখন দেখো ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটা, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তার মানে কি আমাদের কিসে নিতে বলছে, দেখো ফারহান কোথায়, যে ফারহান, তার মানে কি 16 থেকে, আমাদের হেক্সাডেসিমাল থেকে কোথায় নিতে বলছে, 10 বেজে নিতে বলছে, জাস্ট আমাদের কি করতে হবে, ওই যে পাওয়ারের কাজটা করতে হবে, তাই না, শেষ। স্যার আইসিটি ক্লাসে 2 জন ছাত্রকে 2 জন, আচ্ছা ঠিক আছে, শুনো এখানে কি করতে বলা হয়েছে, স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে নিতে বলছে। দেখো স্যার কি বলছে, স্যার বললেন আমি 0 1 2 3 4 কয়টা সংখ্যা হলো, 5টা ডিজিট, তো এই 5টা ডিজিট দিয়ে তুমি হচ্ছে নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, তার মানে সেই সংখ্যা পদ্ধতির বেস কত, 5 বেস, এটা কিন্তু আমার করানো লাগবে। দেখো এই সংখ্যাটাকে 2fc এটাকে তোমাকে কিসে নিতে বলছে, এটা হচ্ছে 16 থেকে তোমাকে নিতে বলছে হচ্ছে হোয়াট, সেই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা তো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিতে পারি না, আমরা কি শিখছি, আমরা শিখছি হচ্ছে আমরা 16 থেকে হচ্ছে ডেসিমেলে নিতে পারবো, মানে হচ্ছে অন্য থেকে ডেসিতে যেতে পারবো, অন্য থেকে আমরা ডেসিতে যাব, ডেসি, এবং সেই ডেসি থেকে আমরা হচ্ছে আবার অন্যতে যাব, সেই অন্যটা কোনটা, আবার 5 ভিত্তিক, আমার মানে অন্য থেকে ডেসিতে গেলাম, আবার ডেসি থেকে আবার অন্যতে গেলাম, জিনিসটাকে এইভাবে করতে হবে। দেখো এখানে কিভাবে করছি, আমাদের এখানে দেখো আমরা প্রথমত এই যে 16 ছিল, 16 থেকে হচ্ছে আমরা প্রথমত 10 এ গেছি, তার মানে ডেসিমেলে গেছি, আবার এই ডেসিমেল থেকে আবার কিসে গেছি, এই যে দেখো 5 এ গেছি, তাই না, তার মানে কি আমরা এই যে 5 দিয়ে ভাগ দিছি। আমাদের যে অন্যতে যেতে গেলে কি করতে হতো, অন্যদের মধ্যে মারামারি কাটাকাটি ভাগাভাগি বেশি, তার মানে কি যে ভাগের কাজটা করতে হতো, ভাগ করে আমরা যে অ্যান্সারটা পাইছি ওইটা আমাদের হচ্ছে রাইট অ্যান্সার, শেষ, একটুকুই আমাদের অ্যান্সার। দেখো এই কোশ্চেনটাতে কি বলা হয়েছে, আমাদের এক্সের সংখ্যাটি দশমিক মান, সংখ্যা মান হচ্ছে এত হলে এন এর মান কত, এই কোশ্চেনটা না অনেকবার আসছে,
তো এটা আমরা একটু ডিটেলসে করার চেষ্টা করি। দেখো এখানে কি বলা হয়েছে, x ইকুয়াল টু 1 2 3 n। দেখো 1 2 3 n 1 2 3 n, এটার বলো তো দশমিকের, এখান থেকে আমরা দশমিকে যেতে গেলে কি করি, ডেসিমেল, ডেসিমেল মানে হচ্ছে 10 জনের পাওয়ার বেশি, তাহলে পাওয়ারের কাজটা করতে হবে, তাই না? তাহলে 1 লিখবা আলাদা, 2 লিখবা আলাদা, 3 লিখবা আলাদা, সবার সাথে কত গুণ আসবে, 10 দিয়ে কোনো কাজ হবে না, তার মানে n বৃত্তি আসবে, n বৃত্তি আসবে, সবার সাথে হচ্ছে প্লাস গুণাকার আসবে, যোগাকার আসবে, প্লাসই আসবে, যোগাকার আসবে, এটা কি বললাম, আচ্ছা এইটার উপর পাওয়ার 0 আসবে, 1 আসবে, 2 আসবে, তার মানে এটা কি দাঁড়ালো, n স্কোয়ার প্লাস 2n প্লাস 3, n টু দি পাওয়ার 0 মানে তো 1। তাহলে দেখো এই যে আমাদের এইটা মানে আবার কি বলছে, এটা মানে আবার বলছে দেখো যে 8310, আমাদের এটা আসলে 10 না, এটা তো এই মানটা হচ্ছে 10 এর, তাই না? তার মানে এই ভিতরের টুকু সেম হবে, তার মানে কি আমাদের n স্কোয়ার প্লাস 2n প্লাস 3 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 83। জাস্ট তুমি কি করবা, ক্যালকুলেটর হাতে নাও, তুমি হচ্ছে এটার মিডল টার্মটা করে ফেলো, 2n, তারপর হচ্ছে কি এটার পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে কি -80 হয়ে যাবে, তাই না? -80 ইকুয়াল টু 0। এখন জাস্ট তুমি ক্যালকুলেটর হাতে নিবা, তুমি জাস্ট হচ্ছে যেটাকে সলভ করতা দ্বিঘাত সমীকরণকে যেভাবে সলভ করে 1 2 -80, একটা আসবে হচ্ছে 8, n এর মান হচ্ছে একটা 8, একটা হচ্ছে -10, তাহলে বলো তো কোনটা পসিবল? অবশ্যই বেস তো আর মাইনাস হবে না, তোমার অ্যান্সার হচ্ছে 8, এটাই আমাদের অ্যান্সার। দেখো কি বলা হয়েছে, সবুজ দলের প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তাই না? হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে, কিভাবে করবা দেখো, তোমার এখানে কি বলা হয়েছে, হেক্সাডেসিমালে প্রথম ইনিংসের রান, প্রথম ইনিংসে এই যে সবুজ দল প্রথম ইনিংসে 9 উইকেট করে এত রান করলো 347-10, তার মানে কি তোমার ডেসিমেল দেওয়া আছে, তোমার ডেসিমেল থেকে কিসে নিতে বলছে, হেক্সাডেসিমালে, জাস্ট 16 দিয়ে ভাগ দিয়ে দিবা, অ্যান্সারটা বের হয়ে যাবে। কাকলি পলি কণা 3 বান্ধবী, আচ্ছা শোনো এখানে কি বলা হয়েছে, কাকলি এবং পলির পোশাকের দাম 10 ভিত্তিতে, কাকলিটা কত, কাকলিটা হচ্ছে আমাদের 167.8, তার মানে কি অক্টাল, তার মানে অক্টাল থেকে কিসে নিতে বলছে, 10 ভিত্তিতে, তার মানে কি ডেসিমেলে নিতে বলছে, অক্টাল থেকে ডেসিমেলে নিবা। তারপর আবার কি পলিটা কত, পলিটা হচ্ছে 79.16, তার মানে কি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে তুমি হচ্ছে কিসে নিবা, তুমি হচ্ছে এই যে 10 ভিত্তিতে নিবা, হয়ে গেল, এই যে হেক্সাডেসিমাল থেকে তুমি হচ্ছে 10 ভিত্তিতে নিলা, জাস্ট কি করবা 16 দিয়ে গুণ দিবা, আর আগেরটাতে কি করবা 8 দিয়ে গুণ দিবা, তাই না? ওকে, দেখো তাসকিন স্যার হচ্ছে শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন, ক্লাসের এক পর্যায়ে সোহেল এবং রানাকে জিজ্ঞাসা করলেন তোমার প্রথম সাময়িক পরীক্ষা আইসিটি কত নম্বর পেয়েছিলে তোমরা, ঠিক আছে? তো সোহেল বলছে 105, রোহান বলছে 4F, এবং পিছনে থাকা মিতা দেখো এর হচ্ছে আবার চুলকানি ছিল, এ হচ্ছে জিজ্ঞাসা না করার আগেই বলে দিচ্ছে যে স্যার আমি তো 1001112 নম্বর পেয়েছি, ঠিক আছে, বাইনারি নাম্বারে বলছে। এখন দেখো তুমি এই যে অঙ্ক করার পরে যে মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো, মিতা কত বাইনারিতে বলছে, তাহলে বাইনারি থেকে ডেসিমেলে যেতে বলছে। এখন মিতার নাম্বার কত 3910, ও 100-এর ভিতরে 39 পাইছে, এবং এটা নিয়ে অনেক লাফাইতেছে, ওর 5 নাম্বারটাই এনাফ। কয়েকটা কলেজে আছে কিন্তু আবার 40-এ পাস হয়, তাই না? কয়েকটা কলেজ হিসেবে কিন্তু ও ফেলই করছে। উদয় চিল্লায়, দেখো রুমি ঝুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে 92010 আর কত 9208। এখানে একটা জিনিস আছে দেখো, এই যে যশোর 2019 এটা আসলে এটা 4 নাম্বারটা এখানে আমাদের পরবর্তী লেকচারগুলোতে আসবে, এখন আপাতত নাই। এটা কি আসলে পসিবল? এটা কিন্তু পসিবলই না, কারণ কি এখানে 9 আছে এবং এটা 8 অক্টাল সংখ্যা পদ্ধতি, 9 কিন্তু অক্টালের ভিতর নাই। তাহলে কি এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল না। তোমার এটা 4 মার্কের কোশ্চেন ছিল, একটা তোমার যোগ বিয়োগের কাজ করতে বলছিল, দুইয়ের পরিপূরক, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, সামনে করাবো। ওইটা কাজ করতে বলছিল, ওইটা কাজ তোমার মিনিমাম তো তোমার 1 থেকে 1.5 পেজ যাবে, তাহলে ওইটা অ্যান্সারই না, তোমার অ্যান্সার জাস্ট 2 লাইন যে এটা পসিবল না, তার মানে এই কাজটা পসিবল না, একটুকুই। এখন আপাতত এটাতে আসি, প্রচলিত সংখ্যা তার মানে কি, তোমাকে কিসে নিতে বলছে, ডেসিমেলে নিতে বলছে। ডেসিমেলে তার মানে কি 10, তোমার হচ্ছে আছে কততে, আছে হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমেল আছে, তাহলে অক্টাল থেকে তুমি কিসে যাবা, ডেসিমেলে যাবা, আর কি হেক্সাডেসিমেল থেকে তুমি ডেসিমেলে যাবা, একটুকুই। তারপর যদি আমি বরিশাল বোর্ড দেখি 2019, সেটাকে কি বলা হয়েছে, সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, এক ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করা, সে হচ্ছে এত উত্তর দিচ্ছে, ঠিক আছে। শিক্ষকের প্রতিষ্ঠান সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোল নম্বরটি কত, দেখো রোল নম্বর জিজ্ঞাসা করা, সে বললো যে 37510, তার মানে কি বর্তমান রোল নম্বরটি 10 ভিত্তিতে আছে।
এবং শিক্ষক ছাত্রের রোল নম্বরটিকে 8টি মৌলিক সংখ্যাবিষ্ট সংখ্যা পদ্ধতি, তার মানে কি অক্টালে নিতে বলছে, জাস্ট কি করবা, এই যে অক্টালে নিবা, 8 দিয়ে ভাগ দিলে অক্টালে বের হয়ে যাবে। সুমির বাবা ও মায়ের বয়স, দেখো সুমির বাবার বয়স সুমির মায়ের বয়স, সুমির বয়সের কত গুণ, সুমির বাবার বয়স, সুমির বয়স হচ্ছে তোমার 16 দেওয়া, তার মানে কি 16 থেকে কিসে নিতে হবে, দেখো আমাদের যখন কত গুণ বলবে, আচ্ছা আমরা হচ্ছে যখন কম্পেয়ার করি, কম্পেয়ার কিন্তু আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি করি, আমরা যেটা ইউজ করি, তাহলে আমরা জাস্ট কি করব, ওই দুইটাকে আমরা হচ্ছে ডেসিমেলে নিয়ে যাব। দেখো 10 16 তোমার কত হয়, এটা হচ্ছে তোমার 16 10 আসে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যেই 108, এটা তোমার ডেসিমেল মান আসে 64, তাহলে সুমির বয়স হচ্ছে 16, সুমির বাবারটা হচ্ছে 64, জাস্ট দুইটাকে ভাগ দিয়ে দিলে আমাদের তোমার কত গুণ সেটা চলে আসে, ভাগ দিয়ে দিলে তোমার চলে আসবে কি, এখানে তুমি এভাবে না করে তুমি চাইলে এইভাবে করতে পারতা যে সুমির বাবার বয়স সুমির বাবা ভাগ সুমি কত আসবে, উপর আসবে হচ্ছে তোমার 64 আর নিচে আসবে হচ্ছে 16, তোমার অ্যান্সার কত আসবে 4। তাহলে এই যে সুমিটাকে পাশে পাঠাতে দাও, তাহলে কি আসবে, সুমির বাবা ইকুয়াল, এই যে সুমির বাবা ইকুয়াল টু সুমির হচ্ছে 4 গুণ, এই যে সুমিটাকে পাশে গেলে 4 ইন্টু সুমির বয়স, তাই না, একটু এভাবেই অ্যান্সার বের করা যায়। তারপর যদি দেখি রানা সুমি আইসিটি পরীক্ষায় হচ্ছে এত নম্বরের মধ্যে 62 এবং এত নম্বর পেয়েছে, উদ্দীপক উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর, এখন দেখো আইসিটিতে তারা এত নম্বরের মধ্যে এত পাইছে, তার মানে পূর্ণ নম্বর হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার বাইনারিতে দেওয়া আছে, এটাকে জাস্ট কিসে নিতে বলছে, দশমিকে নিতে বলছে, আর কিছু না। এক্স ওয়াই যে 3 বন্ধু বাজারে গিয়ে এক্স হচ্ছে এত টাকার, ওয়াই হচ্ছে এত টাকার, জেড হচ্ছে এত টাকা বই কিনছে, তাদের হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি, আমি আগেও বলছিলাম যে আমরা কম্পেয়ার যখন করবো তখন আমরা ডেসিমেলে নিয়ে যাবো, তার মানে কি আমাদের কিসে নিতে বলছে, আমাদের বাইনারি থেকে ডেসিমেলে নিতে বলছে, আর কি অক্টাল থেকে ডেসিমেলে নিতে বলছে। এখন দেখো দুইটারই ডেসিমেলের মান কত আসে, একটা আসে 54, একটা আসে হচ্ছে 30, তাহলে হচ্ছে কারটা বেশি, অবশ্যই হচ্ছে এক্স এরটা বেশি, এবং এক্স এরটা কত বেশি, এক্স এরটা হচ্ছে 24 বেশি, তাই না, এই যেখানে কিন্তু এটাই বলা আছে যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি। মালিয়া ফারিয়া সারা হচ্ছে তোমার ক্লাসে এসে মাঝে মধ্যে অবাক করার মতো সংখ্যা পদ্ধতি নিয়ে উত্তর দেয়, গত ঈদের 3 পিস কেনার পরে হচ্ছে বন্ধুরা দাম জিজ্ঞেস করে, প্রথম লাইন তো কোনো ইম্পর্টেন্টই না, জিজ্ঞাসা করলে মালিয়া বলল এত, আচ্ছা তারা হচ্ছে যে 3 পিস কিনছিল তার মধ্যে হচ্ছে মালিয়াটা ছিল বাইনারিতে, ফারিয়াটা ছিল অক্টালে, আর সারাটা ছিল ডেসিমেলে, তাহলে মালিয়া সারা 3 পিসের মধ্যে মালিয়া এবং সারা প্রথম দুইটা, তাই না, সরি মালিয়ারটা হচ্ছে বাইনারিতে আর সারাটা হচ্ছে তোমার যে ডেসিমেলে, তার মানে কি ডেসিমেলে আছে ওটা কনভার্ট করার কোনো দরকারই নাই, জাস্ট মালিয়ারটাকে কনভার্ট করা, মালিয়ারটাকে কনভার্ট করলে তোমার আছে 356, তাই না 10, আর তোমার হচ্ছে সারারটা হচ্ছে 4100, ওরে বাবা বড় লোক দেখি, 4113 টাকা, ঠিক আছে, মালিয়ারটা হচ্ছে 356 টাকা আর সারারটা হচ্ছে 4113 টাকা, তাহলে কারটা বেশি, অবশ্যই বড় লোক সারারটাই বেশি। তারপর দেখো সারা 3 পিসের দামই হচ্ছে সবচেয়ে বেশি, বিশ্লেষণ করতে বলছে, 3 পিস দেখো 7568 সারা 3 পিসের দামই সবচেয়ে বেশি, 3 জনেরটা এখন কম্পেয়ার করতে বলছে, তুমি তার মানে কি করবা, বাইনারি থেকে হচ্ছে ডেসিমেলে যাবা, তারপর অক্টাল থেকে ডেসিমেলে যাবা, এটা তো ডেসিমেলে আসেই, তাহলে 3 জনেরটা দেওয়ার পরে দেখো ফারিয়ারটা কত আসে 494, মালিয়ারটা তো ছিল 356, আর সারারটা কত আসছে 4113, তার মানে সারারটাই সবচেয়ে বেশি এখনো। পাপা কি পারি, আইসিটি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগের কারণে বিরক্ত হয়ে তার রোল নম্বর জিজ্ঞাসা করলেন, ছাত্র উত্তর দিল 3110, ছাত্রের বর্তমান শ্রেণীর রোল বাইনারি সংখ্যা পদ্ধতি, তার মানে কি ডেসিমেল থেকে কিসে নিতে বলছে, বাইনারিতে নিতে বলছে, শেষ অঙ্ক। শফিক শিফা এবং তনয় 3 জনের মধ্যে যথাযথ প্রাপ্ত নম্বর, আচ্ছা তারা এত নম্বর করে পাইছে, তো উদ্দীপকের তনয় প্রাপ্ত নম্বর দশমিকে, তনয় কত পাইছে, তনয়টা লাস্টে, তার মানে কি হেক্সাডেসিমেল থেকে কিসে নিতে বলছে, দশমিক সংখ্যা পদ্ধতি নিতে বলছে, এটা পারবা। তারপর কি উদ্দীপকের শিফার প্রাপ্ত নম্বর হতে এত সংখ্যাটি কত বেশি, এখন দেখো শিফা কত পাইছিল, শিফা পাইছিল হচ্ছে তোমার মাঝখানেটা এই যে এত 8, তার মানে কি অক্টালে পাইছিল, তাই না, তাহলে অক্টাল থেকে তুমি কিসে নিবা, ডেসিমেলে নিবা, আবার এখানে দেখো বাইনারিতে দেওয়া আছে, বাইনারি থেকে কিসে নিবা, ডেসিমেলে নিবা, দুইটাকে তুমি যদি ডেসিমেলে নাও, দেখো অক্টাল থেকে ডেসিমেলে নিলে 345 আর বাইনারি থেকে ডেসিমেলে নিলে 99, জাস্ট এই দুটো বিয়োগ করে দিলেই কত কম আছে এটা দেখতে পারবা। তারপর দেখো এখানে কি বলা হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ক্ষতি হয়েছে, কৃষক আলীর হচ্ছে ডেসিমেলে দেওয়া আছে, এরপর অক্টাল, এরপর হচ্ছে হেক্সাডেসিমেলে দেওয়া আছে। উদ্দীপকের জামিল ও হাসিবের মধ্যে কার ফসলে বেশি ক্ষতি হয়েছে, জামিলাটা কত, দেখো জামিলাটা হচ্ছে অক্টালে দেওয়া, আর হচ্ছে হাসিবেরটা হচ্ছে তোমার হেক্সাডেসিমেলে দেওয়া, তার মানে কি অক্টাল থেকে ডেসিমেলে যাবা, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাবা, যাওয়ার পরে দুইটাকে বিয়োগ করে দিলেই তোমার অ্যান্সার বের হয়ে যাবে,
আসলে হ্যাঁ, তোমার এখানে কোশ্চেন বলা হয়েছিল, হ্যাঁ কার বেশি ক্ষতি হয়েছে এবং কত কত টাকা, তাই না? তাহলে এই যে বিয়োগ করে দিলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। এই রাফটা আসলে লাগে না, এটা আমি কেটে দেবো, দেখি। তারপরে দেখো স্নেহা এবং মিতা টেস্টের ফলাফল নিয়ে আলোচনা করছিল। স্নেহা বললো আমি পরীক্ষা হচ্ছে আইসিটিতে এত নম্বর পেয়েছি, মিতা বললো আইসিটিতে এত নম্বর, এবং পঞ্চম শ্রেণীর পড়ুয়া তার ভাই বুঝলো না বেশি নম্বর পেয়েছে। আচ্ছা ঠিক আছে, কি বলা হয়েছে যে স্নেহা মিতার ফলাফল নিয়ে আলোচনা, স্নেহা পাইছে হচ্ছে আইসিটিতে হেক্সাডেসিমেলে আর মিতা হচ্ছে অক্টালে। এখন তাদের যে পঞ্চম শ্রেণীর যে ছোট ভাই সে হচ্ছে মানে বুঝতেই পারতেছে না যে কে বেশি নাম্বার পাইছে। ভাই চিন্তা করতেছে। উদ্দীপকের স্নেহা ও মিতা 10 ভিত্তিতে কত নম্বর পেয়েছে, তার মানে কি আমাদের হেক্সাডেসিমেল এবং অক্টাল থেকে কিসে যেতে হবে, ডেসিমেলে যেতে হবে, শেষ কাহিনী। এগুলো কোনো কঠিন পড়া না, দেখছো এগুলাই কিন্তু আসে, বাট পরীক্ষায় পোলাপান তারপরে পারে না। আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক, তিনি আসিফের কাজে আইসিটি প্রাপ্ত ফলাফল জানতে চাইল এবং অর্ধবার্ষিকে সে এত পাইছে অক্টালে, বার্ষিকে সে হেক্সাডেসিমেলে পাইছে। তাহলে বার্ষিকের নাম্বারটা হচ্ছে তোমার এই 80-10 থেকে কত কম বা বেশি। এখন বার্ষিকের নাম্বারটা কত 7F16, হেক্সাডেসিমেল থেকে কিসে যাবা, তুমি ডেসিমেলে যাবা, আর এখানে তো ডেসিমেল দেওয়াই আছে, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল গেলে 127, তার মানে কি সে 80 থেকে কত বেশি পাইছে, অবশ্যই বেশি পাইছে। 80 থেকে হচ্ছে তোমার যে বিয়োগ করে দিলে 47 বেশি পাইছে। জিনিসটা খুবই আজব হয়ে গেল যে ও বার্ষিক পরীক্ষায় আইসিটিতে 127 পেয়েছে 100 নম্বরের মধ্যে, নাকি কিরে ভাই? অবশ্যই 100-এর বেশি হবে, বাট আমাদের নর্মাল তো এটা কি বলে 100 নম্বরের পরীক্ষা হয়, তাই না? ওকে, একটি রাউটার হাবের মূল্য যথাক্রমে দেওয়া আছে, একটা ডেসিমেলে দেওয়া আছে, একটা হচ্ছে অক্টালে দেওয়া আছে। তাহলে হাবের মূল্য দশমিকে, অক্টাল থেকে ডেসিমেলে যেতে বলছে, আর কিছু না। তারপর কি বলা আছে দেখো, তোমার যেই আইসিটি বিষয়ের অধ্যাপক ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, তখন ইমরানকে তার আইসিটি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় নম্বর জানতে চাইলো। তাহলে সে বলে দিছে ঠিক আছে, বার্ষিক পরীক্ষায় ইমরানের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর 72-10 হতে কত কম বা বেশি। বার্ষিক পরীক্ষা সে কত পাইছে 3F16 পাইছে। তাহলে কি 3F16কে তুমি ডেসিমেলে নিবা, তারপর বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। আমাদের হচ্ছে প্রথম লেকচারে যে ক্লাসগুলো ছিল এটা একটুকুই ছিল। এরপর হচ্ছে আমি তোমাকে আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে তুমি যদি যে আমরা এমসিকিউটা করলাম, এমসিকিউ যদি তুমি অনলাইনে পরীক্ষার মাধ্যমে দিতে চাও, সেই পরীক্ষাটা তুমি কিভাবে দিবা দেখো। আমি যেটা হচ্ছে একটা নতুন একটা ট্যাব ওপেন করি, সেখানে আমি আবার হচ্ছে আমার ওয়েবসাইটটাতে চলে যাই, learnbbr.com। হ্যাঁ, learnbbr.com। তো তোমরা যারা ওয়েবসাইট থেকে দেখতেছো তারা হচ্ছে তোমার ওই ভিডিওর নিচেই দেখবা যে তোমার এমসিকিউ এক্সামটা দেওয়া আছে। তুমি কোর্সে চলে যাবা, কোর্সে যাওয়ার পরে তোমার এখানে হচ্ছে দেখো লেকচার ওয়াইজ যদি দিতে চাও জাস্ট এখানে ক্লিক করো, এবং নিচের দিকে দেখবা আমি হচ্ছে কয়েকটা তো তোমার করে দেওয়া আছে, সবার জন্য ওপেন করে দেওয়া আছে। তো আমি যদি যে লেকচার 1-এ যাই, লেকচার 1-এরটাতে এই যে এখানে ক্লিক করলে হবে না, তুমি এই যে লেকচার 1-এর উপরেই ক্লিক করবা, ঠিক আছে? লেকচার 1-এর উপর ক্লিক করলে তোমার এই যে এরকম টাইপের চলে আসবে। এগুলো আমি চেঞ্জ করবো, আমি এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি সেটা হচ্ছে এখানে রিপ্লেস করে দেবো। এখান থেকে তুমি যদি নিচের দিকে যাও, নিচের দিকে গেলে হচ্ছে পাবা এই দেখো এমসিকিউ এক্সামটা পেয়ে যাবা, ঠিক আছে? তো এমসিকিউ এক্সামটা কীভাবে দিবা, স্টার্ট করে দিবা, তোমার এখানে চলে আসবে। আর আমি হচ্ছে হয়তো বাসায় যেটাকে একটু চেঞ্জ করে দেবো, সেখানে তুমি হচ্ছে তোমার নেম দিবা, তারপর হচ্ছে তোমার যেই নাম্বার মোবাইল নাম্বারটা, আর হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেসটা, ঠিক আছে? এই তিনটা জিনিস তুমি দিয়ে দিবা। তারপর তুমি হচ্ছে এই যে এরকম একটা ইন্টারফেসে চলে আসবা। এখান থেকে তোমার যেটা ছিল এটা খ্রিস্টীয় ছিল, খ্রিস্টীয়তে অ্যান্সার এভাবে হবে। তারপরে কি এটা কোনটা ছিল খেয়াল নাই যদিও আমার, মুখস্থ পড়া। তারপর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা, এটা ভি ছিল। এরকম করে করে তুমি হচ্ছে সবগুলো অ্যান্সার করে ফেলবে। এখানে কিন্তু সবগুলোই দেওয়া আছে। তো এগুলো অ্যান্সার করার পরে তোমার এখানে হচ্ছে সাবমিট, এটাতে ক্লিক করবা, যে সাবমিটে ক্লিক করবা। সাবমিটে ক্লিক করলে তোমার হচ্ছে এটা অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? এই যে এখানে তোমার কোনটা কোনটা অ্যান্সার ঠিক আছে, কোনটা কোনটা অ্যান্সার ঠিক হয় নাই, তুমি এই সবগুলো এখানে জানতে পারবা, ঠিক আছে? অ্যান্সার সহ এখানে দেওয়া আছে। এবং আমি একটু আগে যেটা দেখাইলাম যে ওই যে তোমার ক খ এখান থেকে কীভাবে পাবা, এই যে দেখো ক খ গ ঘ এর জন্য এই যে ক্লিক করো, এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি ওই যে ক খ এর ওই পার্টটাতে চলে যাবা, যেটা আমাদের ছিল একটু আগে লেকচার 1-এর, তাই না? ওখানে চলে যাবা। ওকে।